মাওলানা সাদ সাহেব 2016 সালের আগে গোমরা না পরে গোমরা? 2018 সালে যখন কাকরাইল মার্কাজে মাশওয়ারা হয় তাবলিগকে রুখে দেওয়ার জন্য, মাওলানা সাদ সাহেব বন্দী আছেন, উনি বেরোতে পারতেছেন না, এই মাশওয়ারার কি আমির হয়েছিলেন আপনার মনে আছে? এই মাশওয়ারায় কিন্তু আমির জোবের সাহেব হননি, এই মাশওয়ারায় ওমর ফারুক সাহেব হননি, বা কোনো ওই সময় যারা সুরা ছিল তারা কেউ হয়নি। আমার কোশ্চেন, ওই সময় ওনাদেরকে মাশওয়ারার ফয়সাল আমির না বানিয়ে কেন মাহফুজুল হককে আমির বানানো হলো? আপনার কোশ্চেন ছিল কারা এরা যারা সুরা বানালো? one of them is these two men, and also about 30 to 40 people around the world, and most of them are Pakistani. তো যারা বেশিরভাগই ছিল পাকিস্তানি, এবং যার মধ্যে বাংলাদেশি ছিল এরকম, যিনি ওই যে হাজী সাহেবের খাদিম ছিলেন, ওনারা সহ মাস্টার, আবার আরেকজন ছিলেন, এটা নাম বলবো না, এটা ওনাকে সবাই বোম্বের লুঙ্গি হুজুর বলে, আল্লাহ মাফ করুক। ওনারা এরকম কিছু মানুষ ছিলেন। এই মানুষগুলো, চারজন মানুষ সারা দুনিয়াতে মাওলানা ইব্রাহিম দৌলা এবং মাওলানা আহমদ লাট সাহেবকে পুঁজি করে, তাদেরকে সাইনবোর্ড করে, তারা না বেরোলো তাদেরকে ব্যবহার করে এই দাওয়াতের কাজ ভাঙার নীল নকশা বাস্তবায়ন করেন। 2018 এই ফতোয়াতে দেওবন্দ ফতোয়া 3টা নির্দেশনা দিচ্ছে, যার বাংলা অর্থ একটা নির্দেশনা হচ্ছে মাওলানা সাদ সাহেবকে তার বক্তব্য সম্পর্কে সতর্ক করা হলো, যে বয়ান সে করে আসতেছে। দ্বিতীয় ফাইন্ডিং ছিল যা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে দূরে সরে যাচ্ছে বলে তাদের মত মনে হচ্ছে, এবং এই জন্য তাকে আরো কথা সতর্কতার সঙ্গে বলতে হবে। এটা ছিল দ্বিতীয় ইনস্ট্রাকশন। 3 নম্বর ইনস্ট্রাকশন ছিল, আমার বক্তব্য হলো যে যদি কেউ আপনার এই কথাকে কাউন্টার দেয় বা যদি কেউ আপনার সাথে বসতে চায় আকলাক টিভিতে, অন্যভাবে বসলে সেটার দায় তাদের, এটা আমার বিষয় না, কিন্তু আকলাক টিভিতে বসতে চায়, তো আপনি এটা নিয়ে সরাসরি আকলাক টিভিতে তাদের সাথে যে কেউ যদি চ্যালেঞ্জ করে আপনি বসতে পারবেন কিনা? ওপেন চ্যালেঞ্জ, এবং আমি ওপেন সব তথ্য প্রমাণ দিয়ে তার উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো তাবলিগ ইস্যুতে কোন পথে হাঁটছি আমরা, এবং অনেক অজানা তথ্য। এই বিষয়গুলো সম্পর্কে বলবেন আজকের আমাদের বিশেষ গেস্ট মোহতারাম শেখ ওয়াহিদুজ্জামান হজরত, যিনি আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। তিনি আমেরিকান প্রবাসী এবং তাবলিগের প্রবীণ সাথী এবং স্পষ্টভাষী ও বিশিষ্ট আলোচক, সুমিষ্ট ভাষী। ইনশাআল্লাহ আমরা হজরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। এর আগে আমরা একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। করি আরেকটা কথা বলে যে আমি দাওয়াতে তাবলিগের কোনো মুখপাত্র নই, এমনকি নিজামুদ্দিন মার্কাজেরও কোনো দায়িত্বশীল নই। আমি একজন সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ তাবলিগের সাথী হিসেবে আমার কথায় রেস্ট্রিকশন নাই। একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আমি যেমন খুশি তেমন কথা বলতে পারি এবং আমার বক্তব্য উপস্থাপন করতে পারি। ভুল বা আমার কথার যদি কোনো রং বা অন্য কিছু থাকে বাড়তি, এটা বিবেচনার দায়িত্ব হচ্ছে সাধারণ দর্শকদের, এবং আমার কথাকে যে গ্রহণ করতে হবে এটাও না, যেহেতু আমি একজন সাধারণ মানুষ, আমি আলেম ওলামা না। বিশেষ করে আমাদের বাংলাভাষী ভাইয়েরা আমাকে কিছু মনে করবেন না, আসলে দীর্ঘদিন আমেরিকায় থাকতে থাকতে একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। আগে বাংলাদেশে থাকতে এটা ছিল যে হুজুগে বাঙালি, এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা অত্যন্ত মানে এত বেশি আমরা টাচি যে হুজুগে বাঙালি হিসেবে কান নিয়ে গেল চিলে, এটার পিছনেই দৌড়াইতে থাকি। কিন্তু বাস্তবতা এবং সঠিক তথ্য জানার পরও আমরা ফিরে আসি না, যেটা অত্যন্ত বেদনাদায়ক। তো এখন কথাটা, আমার এই কথা বলার উদ্দেশ্য কিন্তু কাউকে আঘাত না বা কোনো কাউকে ছোট করা না। আমার মূল বিষয়ে আমি ফিরে যাই যে এটা একটা সিনারিও যে হাঁটা, আমরা যে কোন পথে হাঁটতেছি, আমাদের হাঁটাটা সঠিক হচ্ছে কিনা। যিনি আজকে হেফাজত ইসলামকে বানালেন, আজকে সেই ওনার মৃত্যুটা এইভাবে হলো। আজকে সেই হেফাজত ইসলাম আজকে 8টা পক্ষর হয়ে, আলমীশ্বরার হয়ে আজকে এই কাজকে মনে হচ্ছে যেন তারা ইজারা নিচ্ছে। আমি যে কারণে আপনাকে যে তথ্যটা এখন দিব, হয়তো আপনিও শোনেননি, কিন্তু কিছু দাওয়াতে তাবলিগের মেহনতের আমেরিকার সকল মানুষ জানে। আমি আপনাকে আগের একটা লাইভ শোতে বলছি যে আমেরিকাতে আমাদের কাজের
খুব সুন্দর একটা সৌহার্দ্য সম্পর্ক, পরিবেশ। এটা জি রিসেন্ট, কিন্তু আপনি রিসেন্টের সৌহার্দ্য সম্পর্ক দেখতেছেন, কিন্তু এইটা কিন্তু একসময় ছিল না। আপনারা এটার অবস্থা টের পাইছেন 2018-এ। আমরা এই সৌহার্দ্য অবস্থানে আসছি 2018-এর পরে, যেটা বাংলাদেশে শুরু হয়েছে আর আমাদের শেষ হয়েছে। দ্যাট মিনস আমরা 2016 থেকে 2018-এর মধ্যে বাংলাদেশের মতোই ভয়ঙ্কর অবস্থা ছিল আমাদের। তো কি ছিল সেই সিনারিও, এই ঘটনাগুলো মূলত ওই যে অজানা তথ্যের মধ্যে এটা একটা, আর কোন পথে হাঁটছি তো বলতেছি, বাট আমি জাস্ট কিছু এইটা বর্ণনার আগে কিছু জিনিস আপনার নলেজে আনা দরকার, যে আসলে এই ঘটনাটার সূত্রপাত হয় অনেকেই জানি, আমরা অনেক কিছুই বলি, বাট অনেকেই ডকুমেন্ট ছাড়া এবং অনেক তথ্য ছাড়া অনেক কথা বলে ফেলি, এবং এগুলো এমন ভাবে বলি, এবং এটাই যেন আজকে কিতাবের মতো হয়ে গেছে। আসলে এটা কিতাব না, কোথাও লেখাও নাই। তো নিজামুদ্দিন মার্কাজে যে প্রবলেমটা শুরু হয়, আমরা কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার সঞ্চালক হিসাবে যে এই ঘটনা কি ছিল, বা ঘটনার তারিখ কত ছিল, বা কেন কোন সময় হয়েছিল, আপনি দেখবেন যে কেউ বলতে পারবে না আপনাকে। একজন একটা অনুমান নির্ভর একটা কথা বলবে, এবং এই অনুমান নির্ভরের উপরেই অনেক কিছু চলতেছে। হ্যাঁ, অনেক কিছুই চলতেছে, কিন্তু এগুলো কিন্তু ইতিহাস বলে। ওই সময়কার ইন্ডিয়ার নিউজ পেপার বলে, ওই সময়কার কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো বলে। ঘটনার প্রথম সূত্রপাত কিন্তু নভেম্বরের 19 তারিখ। স্যার, আপনাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করাই আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য। সেটা হলো, আপনি বললেন যে অনুমান নির্ভর করেই অনেক কাজ হচ্ছে এবং অনুমান নির্ভরের উপরে ভিত্তি করে অনেক কাজ চলমান চলছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কালামে স্পষ্ট নিষেধ করা হয়েছে অনুমান নির্ভর হয়ে কোনো কাজ করতে, এবং জন্নে সু যাকে বলা হয়েছে, বদগুমানি, বদ ধারণা বা কুধারণা, এইটা করতেই নিষেধ করা হয়েছে। আর এইটা করার দ্বারা যদি কোনো কাজ সম্পাদন হয় এবং সেটা কন্টিনিউ হয়, সেটার দ্বারা কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ক্ষতি অনিবার্য। এটা জাতিগতভাবে, যদি আপনি জাতিগতভাবে করেন তাহলে সেই কর্মের ফল জাতিগতভাবে আসে। এটা মানে আপনার এই কথার কারণে আমাকে এই আয়াতের রেফারেন্সটা দিতে আমি বাধ্য হলাম। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ, হেদায়েত করে হেফাজত করুন। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, বলবেন। জি, তো আসল ঘটনা শুরু হয় জুন 19, 2016 তারিখটা। আমাদের দর্শকরা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন, বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে এই বিষয়ে তথ্য এবং ডকুমেন্টও পাইতে পারেন। জুন জি 19, নভেম্বর 19, সরি এক্সকিউজ মি, ভুল হয়ে গেছে, জুন 19, 2016। এইটা জি ছিল হচ্ছে 13ই রমাদান। 13ই জি রমাদান। এই 13ই রমাদানে কি ঘটছিল? 100 থেকে 150 গ্যাংস্টার ঢুকছিল নিজামুদ্দিন মার্কাজে, এবং 100 বছরের ইতিহাসে দাওয়াতে তাবলীগের প্রথম রক্ত ঝরে নিজামুদ্দিন মার্কাজে এই দিন। জি জি বিষয়টা আপনি নোটে রাখেন। তো এই জি ঘটনার ফলে অনেক কিছু আছে, এটাকে আমরা লেন্দি করব না, যেহেতু সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু সংক্ষেপে আনতে হবে। এই ঘটনা ঘটলো 2016 জুন, 13ই নভেম্বর। 13ই জি নভেম্বরের ঘটনা ঘটার পরে আমাদের দুইজন মুরব্বী মার্কাজ ছেড়ে দিলেন, মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বরকাতুহুম এবং মাওলানা আহমদ লাট সাহেব দামাত বরকাতুহুম। শুরু হলো ঘটনা যে কেন ওনারা মার্কাজ ছেড়ে গেছেন। এবার আসেন ঘটনার পরিক্রমায়, ধারাবাহিকতায় 2016 সালের ওই একই বছর, দেখেন ঘটনা ঘটলো 2016 জুনে, 19 জুন আপনার 13ই রমাদান। ঠিক জি তার কয়েক মাস পরে ছিল রায়ব্যান্ড ইস্তেমা। 2016 নভেম্বর 3 রায়ব্যান্ড ইস্তেমা ছিল। 2016 সালের নভেম্বরের 3 তারিখে রায়ব্যান্ডের ইস্তেমা ছিল। রায়ব্যান্ড ইস্তেমাতে, এটা যেমন বাংলাদেশ ইস্তেমা হচ্ছে বিশ্ব ইস্তেমা, এটা হচ্ছে বিশ্ব ইস্তেমার মাঠ। আর এরকম জি নিজামুদ্দিন মার্কাজ হচ্ছে বিশ্ব মার্কাজ। রায়ব্যান্ড কিন্তু বিশ্ব মার্কাজও না, আবার রায়ব্যান্ড এরকম নিজামুদ্দিন মার্কাজও না। তার মানে কি, রায়ব্যান্ড হচ্ছে নিজামুদ্দিন মার্কাজের একটা অংশ, যেমন কাকরাইল মার্কাজ। জি কিন্তু কাকরাইল হচ্ছে বিশ্ব ইস্তেমার টঙ্গী, হচ্ছে এটা বিশ্ব ইস্তেমার ময়দান। তাইলে রায়ব্যান্ড কোনো বিশ্ব ইস্তেমার ময়দান না, এবং রায়ব্যান্ড কোনো দাওতে তাবলীগের সদর দপ্তর না। জাস্ট নোটেড বিষয়টা, যে আমি জি এইটা বলতে চাচ্ছি এই জি জন্য যে নভেম্বরে, মানে আমরা এটাকে একটা শাখা ধরে নিব। যে শাখা, তো এই জি শাখাটি হলো তাদের ইস্তেমা, পাকিস্তানের ইস্তেমা। সারা দুনিয়ার মুরব্বীরা অংশগ্রহণ করলেন, মাওলানা হযরত ইসাদ দামাত বরকাতুহুম অংশগ্রহণ করলেন। তো এই ইস্তেমাতে কি হলো? ইস্তেমাতে হঠাৎ করে ওই দিন নতুন একটা শুরার 15 সদস্যের একটা শুরার আবির্ভাব হলো 2016-তে। যদিও শুরাটা তারা তাদের মতো করে লিখে রাখছিল 15 জনের, কিন্তু আপনি যদি যান এখন ব্যাক, আরো ব্যাকে আপনাকে যাওয়ার জন্য বলতেছি, সেই ব্যাকটা কবে?
সেই ব্যাখ্যার স্যার, জন্য আমি আপনাকে জি আপনার সাথে আমি একটু সবিনয়ে জানতে চাইবো, গতকালকে মহতারাম মুফতি ওসামা ইসলাম হাফিজাহুল্লাহ উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, তাহলে এটার সাথে মিল আছে কিনা? অবশ্যই এই মিলের জি মধ্যে আমি বলবেন। কিছু add করতে চাই। যেটা হচ্ছে যে 2016-তে যে নভেম্বরের রাইবান্ড ইজতেমায় যে যেটা একটা পরিকল্পিত সুরার উদ্ভাব করা হলো, উদ্ভাবন ঘটানো হলো, এই সুরাটার আগে আপনাকে আসল সুরার কথা জানতে হবে। যে সুরাটা সৃষ্টি হয় 14ই জুন 1993 সালে। ডেটটা আপনি নোটেট করতে পারেন, 14ই জুন 1993 সালে। তখন তৃতীয় হযরতজি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন, তার মৃত্যুর 2 বছর আগে। জি তো এটা সকল সাথীদের জন্য বলি, এই সূরাতে 10 জন মানুষকে সূরা নিযুক্ত করা হয়। এখন এই 10 জন মানুষের মধ্যে 3 জন আমাদের যারা বড়রা ছিলেন, এই 3 জনকে করা হয় ফয়সাল। তারা আমির হয়ে এই দ্যাট মিনস তৃতীয় হযরতজিকে সহায়তা করবে। আপনি দেখেন একজন আমির বলতেছে সূরা বানাইছেন, এবং এইখানের মধ্যে আবার উনি 3 জনকে ফয়সালও বানিয়ে দিলেন। উনি তখনও জীবিত, যে জি যদি আমি মরে যাই, উনি তখন একটু অসুস্থ বা কোনো কিছু হয়, তাইলে এই 3 জন সূরা কি করবে, এরা ফয়সাল হয়ে কাজ করবে বাকি 10 জনের জন্য। আমার কোশ্চেন আপনার কাছে আজকে, জাস্ট আপনি যদি ওইটা জানেন, 14ই জুনের 1993 সালের যে 10 জনকে সূরা বানানো হয়, এই 10 জনের তালিকাতে মাওলানা আহমদুল্লাহ দামাত বারকাতুহুম এবং মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারকাতুহুমের নাম ছিল না। জি খুব ইন্টারেস্টিং। তাহলে আমার কোশ্চেন আসতে পারে আপনার কাছে, 14ই জুন 1993 সালে তৃতীয় হযরতজি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর 2 বছর আগে যে সূরা বানান, যে সূরার মধ্যে 3 জন ছিলেন ফয়সাল, মাওলানা ইজাহারুল হাসান রহমতুল্লাহ আলাই, মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাই এবং মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম। এই 3 জনকে আবার সূরার মধ্যে আবার ফয়সালও বানান, এই 10 জনের মধ্যে বড় বানান উনি। তাহলে কি ওনারা কি জানেন না যে মাওলানা সাদ সাহেবকে 3 জনের একজন কে বানিয়েছিলেন? এই জি 3 জনের মধ্যে কে বানাইছিলেন? এটা খুব স্বাভাবিক কিনা এই প্রশ্নটা আসা। তো আমি প্রশ্নগুলো পরে আসবো, জাস্ট আপনাকে একটা সিনারিও দিয়ে রাখলাম এটা কেন আসছে, ঘটনার ধারাবাহিকতা গুলো বলার জন্য এটা আসতেছে। এবার আসলো কি, 2016 নভেম্বরে ওই পরিকল্পিত সুরাদেরকে স্টাবলিশ করার নীল নকশা বাস্তবায়ন হলো। 10 জনের সুরা হয়ে গেল 15 জনের সুরা। আর যে 15 জনের সুরার 1 নম্বরেও ছিল মাওলানা হযরতজি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম। জাস্ট নোটেড, এটা আমি পরে আনবো, এই বিষয়ে আপনার কাছে কোশ্চেন আনবো এবং উপস্থিত মানুষের জন্য কোশ্চেন আনবো। এবার আমরা ফিরে যাই 2016 নভেম্বর 3 রাইবান্ড ইজতেমা থেকে 2016 নভেম্বরের ধারাবাহিক কতগুলো ঘটনা। আপনার প্রত্যেকটা ঘটনা শুনলে আপনার গা শিরে উঠবে। 2016-তে নভেম্বরের 3 তারিখে রাইবান্ড ইজতেমা শুরু হলো, 4 দিন পরে ইজতেমা শেষ হলো। নভেম্বর 5 তারিখে ফ্যাক্স পাঠানো হলো সারা পৃথিবীতে যে এটা হচ্ছে সূরা মানা হয়েছে, আমরা নিজামুদ্দিনকে মানি না। 2016-তে পাঠানো হলো। আমি একজন খুব মূর্খ এবং নাদান একজন অযোগ্য একজন তাবলিগের সাথী হিসেবে নিয়মিত আলফলা, নিউ ইয়র্কের আমেরিকার মার্কাজ, এখানে নিয়মিত যাওয়া আসা করতে হতো, কারণ আমার বাসায় মাস্টারাতের তালিম পয়েন্ট ছিল। সঙ্গত কারণেই বিভিন্ন মাসওয়ারা এবং অন্যান্য কাজের নিয়মিতভাবেই আমাকে মার্কাজে উপস্থিত হতে হতো। পুলিশের চাকরির পাশাপাশি আমাকে এই কাজটা যেন আমার আরেকটা দ্বিতীয় বড় কাজ ছিল। বাচ্চাদের ওয়াইফকে মাদ্রাসায় ড্রপ প্লাস মার্কাজে যাওয়া আসা এবং পুলিশের কাজ, এই 3টা ছিল আমার সারাদিনের কাজ। আমি ঘুমানোর সময় পেতাম 3 থেকে 4 ঘন্টা। তো এই অবস্থায় মার্কাজে এই চিঠিটা আমাদের কাছেও ফ্যাক্স হলো। মজার ব্যাপার, ফ্যাক্সের চিঠিটা গোপন রাখছিলেন কোন একজন বাংলাদেশি প্রবাসী। ওই অবস্থায় উনি আমাদেরকে জানাননি। উনি নাসার সায়েন্টিস্ট, আমি কারোর যেহেতু নাম বলবো না, এবং বাংলাদেশ সরকারের বিগত সরকারের আইডি প্রজেক্টের প্রথম আইডি উদ্ভাবক হিসেবে উনি কাজ করছেন। উনি অনেক বড় একজন জ্ঞানী মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অনেক জ্ঞান দিছিলেন বা দিছেন। উনি অনেক এই জ্ঞানের ইউটিলাইজ আমাদের দাওয়াতে তাবলিগের মেহনতে আমেরিকাতে কাজ করছেন। আলহামদুলিল্লাহ অনেক কাজ করছেন। ওনার অনেক ছেলে পেলে, অনেক ওলামা, ওনাকে সবাই অনেক আমরা মান্য করতাম। পার্সোনালি আমার ফ্যামিলির সম্পর্ক ওনার সঙ্গে খুব গুড ছিল। তো যাই হোক, দাওয়াতে তাবলিগের মেহনতে এই ভদ্রলোক যেহেতু আমাদের একজন জিম্মাদারের মতোই উনি আমাদের কাজ করতেন। ফ্যাক্সটা ওনার কাছে আসে, কিন্তু ফ্যাক্সের বিষয়ে আমরা কখন জানতে পারলাম এই নভেম্বরেই, যখন ওই একই ফ্যাক্স পেলেন আমাদের সুরারা। নিজামুদ্দিন তখন আমাদের পৃথক হয়নি, সবাই একসঙ্গে। ফ্যাক্সের কাগজ কে পাবে? আগে সুরারা পাবে,
আবার শিওর যদি পাবে। আপনার সঙ্গে যদি আমার পার্সোনাল সম্পর্ক থাকে আমি আপনারও দিয়ে দিব। স্যার এখানে আপনাকে একটা বিষয় আমি প্রশ্ন করব, যেটা গতকালকে আমি মুফতি ওসামা ইসলাম সাহেবকেও প্রশ্ন করেছিলাম, যে এই মেকানিজম যারা করলেন এরা কারা? রাইট, এটা আসতেছি আপনাকে। জি, জি তো জি অবশ্যই জি বলবেন। জি এইটা আসার আগে যে সিনারিওটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে এই ফ্যাক্টস শুধু নিউ ইয়র্ক না, বাংলাদেশও পাইছে। ওয়াসিফুল ইসলাম দামত বরকাতুহু পেয়েছিলেন। জি ওনারা সবাই জানতেন। ও উনি তো পান নাই, উনি নিজেই ছিলেন, উনি ওইখান থেকে জানছেন। এবং উনি এবং জি মাওলানা হযরতজি দামত বরকাতুম সাদ সাহেব ওনারা ওই সময় সিগনেচার করেননি। ওনারাই ছিলেন দুইজন সব থেকে ওই সময় প্রতিবাদী, এবং ওনারা এটার মানে সঙ্গে একাত্ম পোষণ করেননি। তো যাই হোক, এখন এই কাগজ সবার কাছে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে কি হলো, এই কাগজ যখন পৌঁছে গেছে আমাদের স্বাভাবিক আমাদের মাসোয়ারা চলতেছে। মাসোয়ারার মধ্যে আমাদের বড়রা টেলিফোনে কল দিছেন। তখন কিন্তু আমাদের ৮ জন শুরা আমেরিকাতে। আপনার জাস্ট ইয়েতে রাখেন মাথায়, ৮ জন শুরা জি আমাদের। সবাই কিন্তু একসঙ্গে, আমাদের কাজের বিভেদ হয়নি। কয়দিনের ব্যবধান, নভেম্বরের ৫ তারিখে শেষ হয়ে গেল ২০১৬-তে। আর আমরা জি বসতেছি মিডল অফ নভেম্বরের কোন একটা দিনে মাসোয়ারায়। এবার আমরা যখন মাসোয়ারায় বসতেছি, মানে মাসোয়ারায় আমাদের ১০-১২ দিনের ডিফারেন্স। হ্যাঁ, মাসোয়ারার উমর আসলো। কি কি উমর হবে আলোচনা হবে, মাসোয়ারায় উমর আসে না? তো জি সেখানে আলোচনায় আসলো, কি আলোচনা হবে? প্রথম কাজে আসলো মুরব্বীদের সফর। ইন্ডিয়া, সরি, কানাডা এবং আমেরিকার শুরারা মার্কাজ সফর করবেন, এবং তারা লম্বা সময়ের সফর করবেন নিউ ইয়র্কে। হঠাৎ করে ওনাদের সফর, এটা আমাদের সাধারণ সাথীদের নলেজে আসেনি, কিন্তু ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? আপনার রাইভেন্ডে একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাকে ব্যালেন্স করার জন্য উভয় পক্ষ খুব মানে মরিয়া হয়ে গেছে, যারা নিজামুদ্দিনের ফেভারে আর যারা ওই সময় আলমগীর হয়ে গেছে তাদের ফেভারে। উভয়ই কিন্তু শুরু হয়ে গেছে তাদের মধ্যে একটা স্যার এই অবস্থা। বিদেশ সফরের মশওয়ারা কারা করতেছেন, নিজামুদ্দিন নাকি রেভেন্ডে? বিদেশ সফর না, ওনারা আমাদের আমেরিকার সুর এবং কানাডার সুরারা আসবে আমাদের নিউ ইয়র্ক সফরে। ও আচ্ছা আচ্ছা। ওনারা জি আসবেন আমেরিকার সুরা। আমেরিকা অনেক বড়, 50টা স্টেট। ধরেন জি আমাদের সুরা খান সাহেব আসতেছেন, উনি জি থাকেন ডালাসে। তো আব্দুর জি রহমান খান সাহেব উনি আসবেন। উনি জি আমাদের কোন এক সাথীকে কল দিয়ে বললেন যে আমি আসতেছি, তোমাদের মার্কাজে উঠবো। প্রথম আচ্ছা উমর আসলো মুরব্বীদের রিসেপশন এবং মুরব্বীরা কিভাবে কাজ করবে, মুরব্বীদের কারা কারা সময় দিবে। জি আপনি জাস্ট আনেন। দ্বিতীয় উমর আসলো যে ওই সময় কথা হচ্ছিল একটা ইস্তেমা হবে, এবং জি প্রত্যেক বছর আমেরিকাতে ইস্তেমা হয়। তো ওই ইস্তেমা তারিখটা নির্ধারণ হয়েছে ডিসেম্বরের কোন এক তারিখে। ওই ২০১৬-তে ইস্তেমা হয়ে গেছে, আমার তারিখটা এখন এক্স্যাক্টলি মনে নাই। তো ইস্তেমায় কারা আসবে মুরব্বী না আসবে, এটা একটা উমর ছিল। তৃতীয় নম্বর, আমাদের সাধারণ যে মাসোয়ারা গুলো হয় এগুলো আলোচনা হচ্ছে। দেখেন, মাসোয়ারা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে মুরব্বীরা আসবে কাকরাইল মার্কাজে, সরি কাকরাইল বলতেছি, আলফালা মার্কাজে। জি কিছুক্ষণ পরে আমাদের সেই প্রবাসী, অনেক ভালো আলহামদুলিল্লাহ, উনি এসে বললেন এই মাসোয়ারা আমি মানি না। ঠিক আছে, এই মাসোয়ারা আমি মানি না। তো উনি আবার ওনার পছন্দের কয়েকজনকে নিয়ে ওই মার্কাজের দোতলায় উঠে গেলেন, দ্বিতীয় তলায়। উঠে যে উনি ওনার মতো মাসোয়ারা করে ফেললেন। মাসোয়ারা করে এসে বললেন মাসোয়ারার এটা হচ্ছে ওই মুরব্বীদেরকে এই মার্কাজে ঢুকতেই দিব না। ওনারা নিজামুদ্দিন থেকে বাইরে হয়ে গেছেন যারা আসতে চাচ্ছে। তো ওইখানে ৪ জনের নাম ছিল, ৮ জন সুরাদের মধ্যে ৪ জন আসতেছেন। তো ওনাদেরকে মার্কাজে ঢুকতে দেওয়া হবে না। তো এটা আমাদের সাধারণ সাথীদের মনে খুব হিট করলো। আমি দু একজনের নাম বলে ফেলি। যেমন আব্দুর রহিম, উনি ব্রোঞ্জে আছেন। ফাইজুল ইসলাম, উনি কুইন্সে আছেন। আব্দুল মাজিদ, উনি এখন ফিলাডেলফিয়াতে আছেন। এরকম কিছু সাথী ওইখানে, এটা আমরা মেনে নিতে পারিনি মনের দিক থেকে। মাসোয়ারা হয়ে গেছে, মাসোয়ারার সিদ্ধান্ত আপনি মানেন না। আপনি মাসোয়ারার পরে মাসোয়ারার আগে মাসোয়ারা এটা শুনি নাই, বাট উনি জি মাসোয়ারা করে এসে ফয়সাল দিলেন যে এটা আমি মানি না। এটার পিছনে আবার ফিরে যেতে হবে কিছু সিনারিও, এরপরে আমি বাকিটা আসবো। সিনারিওটা কি? এই ভদ্রলোক এত বড় একজন জ্ঞানী মানুষ, তো ওই যে প্রথম আসলাম আপনাকে, উনি করতেছেন ওনার দৃষ্টি দিয়ে, তো ওনার কাছে এটা হক। উনি অনেক নাম করা একজন শিক্ষিত মানুষ, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিচ্ছেন। উনি আলিম না, ওলামা না, বাট উনি দাওয়াতের কাজের, আমাদের এখানে আপনাকে আগে কারগুজারি শোনাইছিলাম, আমাদের কালো একজন জিম্মাদার, উনি আমাদের আমির ছিলেন। তখন ওই আমির সাহেব জীবিত, উনি হসপিটালে মৃত্যু সজ্জায়। ওই সময়কার ঘটনা। আমির সাহেব যেহেতু অনেক ডিসিশনে আসতে পারেন না, উনি নিজের থেকে সব ডিসিশন গুলো ওই ভদ্রলোক করেন, আমাদের প্রবাসী বাঙালি। জি তো আমাদের ওই হজরত যেহেতু আসতে পারতেন না, আল্লাহু আকবার,
এই সিনারিও গুলো কষ্ট দেয়। তো তখন উনি মাসোয়ারা শোনায় দিতেন ওনার মতো করে। ওনার সঙ্গে কিছু পাকিস্তানি ভাইয়েরা ছিল সবসময়, এবং ওনার আশপাশে যারা ছিল সবগুলোই পাকিস্তানি, বাঙালি শুধু উনি একাই ছিলেন, ইভেন কোনো জি। ইন্ডিয়ানও ছিল না। তো এই অবস্থায় উনার মাসোয়ারার বিষয়ে সর্বপ্রথম প্রতিবাদ আমি করি, এবং প্রকাশ্যেই মাসোয়ারার মধ্যে, এবং আরো আমার দেখা দেখি আরো দুইজন প্রতিবাদ করে ওঠেন। তারাও উঠে পড়েন, বলেন যে এটা আমরা মানি না, এটা নিজামুদ্দিন থেকে আগে ফয়সালা হতে হবে, না হলে এই মাসোয়ারা কি ছিল, তার মাসোয়ারার সিদ্ধান্ত উনি ওনার মতো করে মাসোয়ারা করে আনেন। সেই মাসোয়ারার সিদ্ধান্ত ছিল যে ওনারা এখানে ঢুকবেন না মুরব্বীরা। দ্বিতীয়, ফিলাডেলফিয়াতে যে ইজতেমা হবে এখানে মাওলানা আহমদ লাট সাহেব হুজুর এবং মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব আসবেন। ওনারা নিয়মিত ভাবেই আসেন, এর আগেও ওনারা আসতেন, নিজামুদ্দিন থেকে আসতেন ওনারা, কিন্তু ওনারা আসবেন। আর ওনার আরেকটা জিনিস এখানে সামনে আনা হলো, নভেম্বরের শেষ সপ্তাহে মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহুম আসবেন কানাডাতে, অন্টারিওতে। ওইখানে প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করব। ওইখানে আলম ঈশ্বরার কনসেপ্টটাকে ডিসক্রাইব করা হবে, বর্ণনা করা হবে। ভালো। তো এই কথাতে আমরা অনেকেই রাজি হতে পারিনি। এক পর্যায়ে উনি আমাদেরকে বলছেন, যদি আমার কথায় রাজি না হতে পারেন আর ওনাদেরকে যদি আপনারা নিয়ে কাজ করেন তাহলে আপনারা মার্কাজ থেকে বেরোয় যাবেন। শুরু হলো পৃথিবীর প্রথম মার্কাজ দখল আলম ঈশ্বরের দ্বারা, আলফালা মার্কাজ। এটা পৃথিবীর প্রথম ডার্ক চ্যাপ্টার অব দ্য তাবলিগ জামাতের অধ্যায়। এই উনি আলমেশ্বরার এই মার্কাজ, আলমেশ্বরার ব্যানারে ওই মার্কাজটা উনি দখল করলেন। ওনার দখলের পরে আমাদের জায়গা নেই, আমাদের হজরতরা চলে আসলেন সফরে, যে হজরতদের আসার কথা, ওনাদের কোথায় উঠাবো? এখন আমরা 4-5 জন সাথী অনলি, আর বাকিদের ডাকি, তারা ভয়ে সে কি সবাই কোথায় যাব, এখন জানি না কি হচ্ছে, কিছুই জানি না। তাবলিগের কাজ বোধহয় আর করা যাবে না, আমাদের তাবলিগ বোধহয় নষ্ট হয়ে গেল, কি হচ্ছে এটা, আমাদের কেন এরকম, এত বড় একজন মানুষ কেন এরকম আজকে বিরোধিতা করতেছে। তখন কিন্তু দেওবন্দের কোনো ফতোয়া আসেনি, কোনো কিছু হয়নি, দেওবন্দ থেকে কোনো কিছু আসেনি, কিন্তু আমরা যারা ক্লোজলি ছিলাম আমরা জানতেছি কি হচ্ছে। দেওবন্দের ফতোয়া নাই, কোথাও কিছু নাই, তাহলে কি হলো? স্যার এই সালটা 2016। 16 নভেম্বর। জি, জি বলবেন। জি 16 নভেম্বর। তো এই অবস্থায় আমরাও শেখি, আমাদের সাথীরা অনেক শেখি, কিন্তু আমি সহ আমরা কিছু সাথী বললাম যে না, এটা হবে না, আমাদের মুরব্বীদেরকে রিসিভ করতে হবে। জায়গা খুঁজে পাই নাই। এখানে আছে দারুল উলুম নিউ ইয়র্ক, এটার পরিচালক বরকতুল্লাহ ভাই। উনি আওয়াম, উনি আলেম না, বাট উনি অনেক আলেম তৈরি করছেন, আলহামদুলিল্লাহ উনি অনেক মেহনত করছেন। এই হজরত ওই সময় ছিলেন অনেকটা, সে কি কোন দিকে কোনো ঠিক নাই, কোন দিকে যাব। একসময় উনি আলেম ঈশ্বরের হয়ে করছেন, বাট উনি এখন বর্তমানে নিজামুদ্দিন মানলাদের সঙ্গে আছেন, দারুল উলুম নিউ ইয়র্ক। এই হজরত কি করলেন, তখন উনাকে রিকোয়েস্ট করলাম যে হজরত এরকম নিজামুদ্দিনের জামাত আসতেছে, সরি আমাদের সুরারা আসতেছে, আমরা তো মার্কাজে উঠাতে পারতেছি না, আপনার এখানে কি রাখা যাবে? উনি ওনার ওস্তাদদের থাকার জায়গার একটা খাস কামরা, বড় কামরা ছেড়ে দিলেন। জি আমি কিছু রেকর্ড রেখে যাচ্ছি আপনার আমার কথার মধ্যে, যে রেকর্ড গুলো এইগুলো পরে মানুষ শুনবে এবং যাচাই করবে। উনি একটা খাস কামরা উনি ছেড়ে দিলেন, আমাদের মুরব্বীদেরকে ওইখানে আনলাম, বললাম যে আসেন এখানে। ওনারা আসলেন। উনি উনি তখনও নিজামুদ্দিনের সাথে কাজ করে না, তখন না উনি আলমেশ্বরের সাথে। না না উনি উনি নিজামুদ্দিনের সঙ্গে কাজ করতো, তখন তো সে কি বুঝতেছে না কি হয়েছে। আবার ডক্টর আওয়াল হচ্ছেন, ও সরি এক্সকিউজ মি, আল্লাহ মাফ করুক আমারে। মূলত তখন তো ভাগও হয় নাই, না না তখন নিজামুদ্দিন ও আলমেশ্বর তখন তো ভাগও হয়নি। তখন ভাগ জি হয়নি, ভাগের প্রক্রিয়া জি চলতেছে। তখন আমাদের জি যে প্রবাসী ভাই, উনি কি ছিলেন, উনি ওনার সম্পর্কে ওনার বিয়াই হন। আহ, যিনি কেন সে কি উনি জেনে গেছেন, সবাই জেনে গেছে, আমাদের ওলামাদেরকে জানাই দেওয়া হয়েছে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আপনাদের ভাগ হয়নি, কিন্তু আমাদের মধ্যে ভাগ হয়ে গেছে ওই চিঠি আসার পরে, ফ্যাক্স আসার পরে। আপনারা জানেন না জি দুনিয়াতে, কিন্তু উনি ভাগ করছেন ফার্স্ট দুনিয়াতে। সর্বপ্রথম ভাগ হলো পৃথিবীর মধ্যে, ইন্ডিয়া তো হয়নি, পাকিস্তানে রাইব্যান্ডে শোনানো হলো, পাকিস্তানও এরকম ভাগ হয়নি। প্রথম ভাগ হলো নিউ ইয়র্কে, এবং উনি জানাই দিলেন, যে কারণে বরকত ভাই একটু শেখি ছিলেন, তারপরে বললেন ওকে উনি উঠবেন। এখন ওনারা উঠলেন 4 জন। ওনাদের খাবার পাকানো হলো আমার স্ত্রী ঘর থেকে। আমি আমার ঘর থেকে, ওনারা যে কয়দিন ছিলেন আমার ঘর থেকে 3 বেলা পাকায় পাকায় ওনাদের খাওয়াইলাম। তো ওনাদের মেহমানদারি করলাম, মেহমানদারি করে আমরা বিভিন্ন জায়গায় সফর করলাম, যতটুকু যা পারলাম আমাদের নিউ ইয়র্কের মধ্যে বিভিন্ন সাথীদের কাছে। তখন জানতে পারলাম হালতটা কি। হজরত, দুঃখজনক জিনিস হচ্ছে যে এরকম একটা হালত আসলো, আমাদের মার্কাজ হাতছাড়া হলো, আমাদের মুরব্বীরা আমাদেরকে গাইড দিলেন তোমরা মার্কাজ খুঁজো। আমরা একটা মার্কাজ খুঁজে পেলাম ওজন পার্ক নামে একটা জায়গায়। দেখেন মজার জিনিস, এবার আমরা প্রথম
আমাদের পরে ডিরেকশন আসলো, যদি তোমাদেরকে না ঢুকতে দেয়, না করতে দেয়, তোমরা আলাদা মার্কাজ করো। আমরা আলাদা মার্কাজ করলাম ওজন পার্কে। এক ভাই তার বাড়ির বেসমেন্টে মার্কাজের জন্য ছেড়ে দিলেন আমাদেরকে বিনা পয়সায়। নিউ ইয়র্কে চিঠিতে পাওয়া যায় না। জি ওনার দিল বড়। মার্কাজে প্রথম সবগুজারি ডাক দিলাম আমরা, যে এরকম বিভেদ হচ্ছে, আসো আমরা এই করব। সবগুজারিতে এরকম অনেক ওলামাদেরকে দাওয়াত দিচ্ছি, আসেন একটু বয়ানের জন্য। অনেক ওলামারা বলছে তখন, এখন তারা কিন্তু নিজামুদ্দিনের সঙ্গে আছেন নিউ ইয়র্কের অনেক ওলামারা, তখন বলছে যে না, আমরা যেতে পারবো না, এখনো জানি না কি হচ্ছে, আমাদেরকে মাফ করেন, আমরা কোনো দিকে নাই। এরকম 10 জন ওলামারে কল দিলাম। 10 জন ওলামা বললেন, না আমরা নিজামুদ্দিনের সঙ্গে, না আমরা আলমেশ্বরের সঙ্গে, আমরা এখন নিউট্রাল থাকতে চাই, আমরা দেখি কি হয়, পরে সিদ্ধান্ত নেব। আমি কোনো ওলামার নাম বলবো না, আমি পার্সোনালি কল দিলাম একাধিকবার, কোনো ওলামা আসলেন না। আল্লাহ কি বলবো। স্যার, হঠাৎ করে এখানে একটা একটা বিষয় আপনার কাছে আমি সবিনয় জানতে চাইবো, যে এই যে এত কিছু হচ্ছে, আমেরিকান গভর্নমেন্ট এ ব্যাপারে কিছু জানে কিনা এবং গভর্নমেন্টের সাথে এ ব্যাপারে কোনো কথাবার্তা হয় কিনা? মানে কোনো অনুষ্ঠান করতে গেলে, যেমন আমরা আরব বিশ্বে দেখেছি, কোনো অনুষ্ঠান করতে হলে আগে অনুমতি লাগে এবং কয়েকজন মানুষ এক জায়গায় জমা হইলে সেটাকে তারা অ্যালাউ করে না এবং তারা বিভিন্নভাবে সন্দেহের চোখে দেখে। এক্ষেত্রে আমেরিকার অবস্থা কি? জি জি, আমেরিকাতে কোনো বড় কোনো গ্যাদারিং করতে গেলে অনুমতি লাগে, এটা লিগ্যাল প্রসিডিওর ছাড়া হয় না। আর যে কারণে আমার এই মার্কাজের সঙ্গে একটা কারগুজারি চলে আসতেছে, আপনাকে বলতেছি, আমরা মার্কাজের অনুমতি পাইলাম, ভাই দিল বেসমেন্ট, রাইট? জি জি এটা বৈধ জায়গা না, এটা মসজিদের জন্য বৈধ না। আমি এটা জি আসতেছি, আপনি না বললে এটা চলে আসতো, বাট আপনি বলে ফেলছেন, মাশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে তখন আমরা ওনাদেরকে কল দিলাম যে আসেন আসেন। তো ওনারা বললেন যে আসবেন, আসবো না। অনেকবার কল দিলাম। তো এর মধ্যে একটা ছাত্র, যে শাল লাগাই ফিরছে মাত্র, একজন ছাত্র আলিম, উনি শাল লাগাই ফিরছেন। তো বোরহান, ওর বাবা ইমদাদ। তো ইমদাদ সাহেবকে কল দিয়ে বললাম যে একটু বোরহানকে পাঠিয়ে দিতে হবে। বোরহান লাব্বাইক বলে চলে আসলো, বললো যে আমি বয়ান করব, সমস্যা নেই। ইন দ্য মেন টাইম আমাদের এক সাথী, এখন উনি অত্যন্ত উনি প্রথম থেকে নিজামুদ্দিনের সঙ্গে এবং খুব সিরিয়াস সাথী, বাট উনি এরকম, আমরা যেমন ওলামাদেরকে তমিজ করি, আলহামদুলিল্লাহ এরকম সুন্দরভাবে সবাই ওরকম ওলামাদেরকে খুব বড়ভাবে দেখে। তো উনি কি করছেন, ওই ওলামা যাকে ওই আমাদের ওই সাথী, যিনি এটার বিরোধিতা করছেন প্রথম থেকে, এবং উনি প্রথম থেকে আমার সঙ্গে আছেন, বাট উনি হঠাৎ করে আমাকে ফোন না করে, উনি ওরকম ওই ঘটনার মানে আলমীশ্বরার ডিক্লার দিচ্ছে আমাদের নিউ ইয়র্কের বড় একজন মুফতিকে নিয়ে উনি ওই প্রোগ্রামে চলে আসলেন। মজার ব্যাপার, উনি হচ্ছে নিউ ইয়র্কের সব থেকে বড় মুফতি, ওনাকে ওই মাশাআল্লাহ। প্রোগ্রামে নিয়ে আসলেন। আমি নাম বলবো না হুজুরের এখন, এটা আমার, আমি যে বলতেছি এটা যারা দেখতেছে সবাই জানে, বা যারা শুনতেছে সবাই জানে। এই বড় মুফতি সাহেব যখন চলে আসলেন, তো আমাদের কাজ কি, অবশ্যই মুফতি সাহেবকে রেসপেক্ট করা। হুজুরকে রেসপেক্ট করে হুজুরকে নিলাম। উনি বললেন যে হুজুর কিছু কথা বলবে। তো হুজুর কি কথা বললেন, হুজুর এর আগে কাগজ নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে গেছেন এবং সাইন করাইছেন যে আমরা ইমামরাও ফিরে আসি, আলমীশ্বরের দিকে চলে আসি। এরকম ডিভাইডেড হয়ে গেছে দুনিয়ায়, আমরা এখন আলমীশ্বরের কাজ করব। তখন হুজুর আমাদের উদ্দেশ্যে বললেন, আমাদের বয়ান শুরু হয়নি, কিন্তু উনি সবার উদ্দেশ্যে বললেন মিম্বারে দাঁড়িয়ে, যে আমি উভয় পক্ষকে মীমাংসার চেষ্টা করতেছি, তোমরা কেন আলাদা মার্কাজ করছো, মার্কাজ করার দরকার নেই, তোমরা আলফলে ফিরে চলো। এটা সাক্ষী, আজকে ভিডিও রেকর্ড না, যারা জানে তারাও সাক্ষী। তো ওনাদের উদ্দেশ্য ছিল, ওই সময় উনি বলছেন যে আমি এটা বললেন, এইটা বললেন আপনার দাওয়াতে ওই গেস্ট মেহমান মুরব্বী হুজুর। মুরব্বী হুজুর, যাকে জি আমাদের জি দাওয়াতের সাথী ভাই নিয়ে আসছেন, উনি জি 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 সরাসরি, উনি সরাসরি আলমীশ্বরের দিকে, এবং জি উনি ডিক্লার দিয়ে কাজ করতেছেন। উনি এসে বললেন তোমরা আলাদা মার্কাজ করো না, এটা বন্ধ করো, তোমরা ফিরে যাও, জি এক মার্কাজে আমরা মিলেমিশে কাজ করব। তখন ওনার কাছে জানতে চাইলাম মিলেমিশে কাজ করা কাকে বলে। তখন উনি বললেন যে আমরা যাদেরকে মুরব্বী বানি, যাদেরকে ওলামা বানো, এরা যেটা বলে এটা করো। তার মানে হচ্ছে ওদের মিলে যাওয়া হচ্ছে আলমীশ্বরার হয়ে কাজ করা। তো তখন আমরা বললাম হুজুর এই কাজ আমরা করতে পারবো না, আমরা চালাতে, আমাদের এটা চালু থাক, আমরা করতে লাগি, যদি আপনি পরে মিলাইতে পারেন ভালো, আমরা মিলে যাবো ইনশাল্লাহ। জি তো হুজুর চলে গেলেন, হুজুরকে খাওয়াই দাওয়াই বিদায় দিলাম। এরপরে আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হলো, মার্কাজের সব গুজারিবা। হঠাৎ করে জুম্মার দিন ওই মার্কাজ থেকে আমাকে, আমি জুম্মা ওইখানে পড়তে যাই না, আমি আমার জবে আছি। তো যেহেতু এটা মার্কাজ হয়েছে, প্রথম মার্কাজ, তো জুম্মার দিন কিছু পুলিশ এসে জুম্মা সালাদ বন্ধ করে দিল মার্কাজের। তো ওই ভাই আমাকে কল দিছে, দিয়ে বলে ভাই কোথায় আছেন, আপনার পুলিশ ডিস্টার্ব করতেছে, আপনি আসেন, আপনি না জি আসলে এটা দূর হবে না। তো আমি বললাম আমাকে সময় দাও, আমি প্রায় 1.5 ঘন্টা পরে গেছি, ততক্ষণে পুলিশ চলে গেছে। তো জি আমাকে ওরা বললো একটা টিকিট দিয়ে গেছে, এটা নিয়ে প্রিসেন্টে যেতে হবে, কি একটা ভায়োলেশন ধরে দিয়ে গেছে।
যে তুমি নামাজ পড়ে আজকে বেরিয়ে যাবে আর এত টাকা জরিমানা, এটা না হলে আর এটা হবে। ওই যে আপনি যে জিজ্ঞেস করলেন জি অনুমতি না জি নিয়ে করলে কেমন হয়, তো জি যেহেতু ওটা অনুমতি ছিল না, তো যাই হোক এক পর্যায়ে আমাদের ওই মার্কাজ বন্ধ হয়ে গেল, ভায়োলেশন হলো, আমরা মার্কাজ চালু রাখতে পারলাম না। আমরা সিলেটি এক ভাই, অনেক দিলালা মানুষ, এটা হচ্ছে মসজিদ দারুস সালাম, জামাইকা হিল সাইড, নিউ ইয়র্ক কুইন্স কাউন্টিতে। ওই মাদ্রাসা ওই ওই মসজিদের যে প্রেসিডেন্ট, উনি সিলেটি ভাই, অনেক দিলালা, আমার সঙ্গে ভালো সম্পর্ক। ওনাকে কল দিয়ে বললাম এই যে সবগুজারি চলে আসছে, মার্কাজ ছেড়ে দিছি, আমাদের তো সবগুজারি নেক্সট উইক, কোথায় করবো, আমাদের সবগুজারির জন্য জায়গা দিতে হবে। উনি বলেন কেন, আপনাদের আলফালা কি হয়েছে? আমাদের আলফালা শেষ, এখানে আমরা বসতে পারবো না, তো আমাদের জায়গা নেই, এখন তো আমাদের সবগুজারি জায়গা দিতে হবে। তো বলে যে আরে ভাই আপনি কল করেছেন, না হলে তো এটা কোনোদিনও আমি মার্কাজ করতে রাজি না। তাহলে আপাতত মার্কাজ করতে হবে, যদি মার্কাজ করতে না দেন তাহলে আপনার পারমিট বাতিল করে দিব। আর অনেক কিছু উল্টাপাল্টা এমনি বললাম, কাতিরের চলে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি দেন, সবাই ঘোষণা দিয়ে দেন, আপনাদের সব গুজারি হবে। যখন আমরা মাশাআল্লাহ। সবাইকে ফোন করে জানাই দিলাম সব গুজারি হবে, একদিন পরে হঠাৎ করে এই ভাই সব গুজারি ঠিক একদিন আগে বৃহস্পতিবারের সব গুজারি, বুধবারে উনি কল দিচ্ছে, জামান ভাই কোথায় আছেন? তাই বললাম আমি তো কাজে, কয় কাজ টাজ বন্ধ, এখন সোজা মসজিদে চলে আসেন। আমি বলছি, কেন? ওই আমেরিকান বাংলাদেশি প্রবাসী অনেক মানুষ নিয়ে ওই মসজিদে গেছেন, 14 থেকে 15 জনের এক জামাত নিয়ে। কেন? এখানে কোনো সভ্যচারী হবে না, এটা বন্ধ করতে হবে, এক্ষুনি বন্ধ করতে হবে। আপনি যদি এটা বন্ধ না করেন, ওরা ইয়াং ছেলে পেলে, উশৃঙ্খল, বুঝে না এখনো, আর জামান বেশি করে ইয়াং এখনো, ও এখনো দেখেন দাঁড়িয়ে রেখে পারিনি। তখন আমার 3 দিনের বাসি দাঁড়িয়ে, আমার পুলিশ ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রাখার অনুমতি ছিল না, আমি ওই জি 3 দিনের পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারতাম না। তখন আমার কেস চলমান নিউ ইয়র্ক কোর্টে, দাড়ির জন্য ফাইট করছি, সু করছি, দীর্ঘ অনেক মাস ফাইট করার পরে আল্লাহ। এই দাড়ির অনুমতি পাইছি, পূর্ণ দাড়ির অনুমতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছেন। তো যেহেতু আমি আলেম না, ওলামা না, কিন্তু ওনাদেরকে দেখে কিন্তু বাচ্চাদের তখন জন্মের পরে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিছি, ওরা কোনোদিন জি স্কুলে যায়নি আমেরিকায়। তো জি আলহামদুলিল্লাহ। তো এরপরে কি হলো, আমি গেলাম, সরাসরি আমার সামনে বাহাস হচ্ছে বড় বড় আমাদের মুরব্বীদের। আমি আমার অন্য সাথীদেরকে ডাকলাম, কেউ আসলো না ভয়ে, ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আর কেউ নাই। তো উনি আমার অনেক মহব্বতের এবং অনেক ভালোবাসেন, আবার আমিও কিছু কথা বলতে পারি, উনি জানেন যে সেই শুধু কথা বলবে, আর কেউ কথা বলবে না। যাই হোক, আমি জি কথা বললাম, বলে আমি বোঝাতে সক্ষম হলাম মসজিদ কমিটিকে, যুক্তিতর্কে এবং কাগজপত্র যা ছিল। মসজিদ কমিটি রাজি হলো, বললো আপনি আপনার জায়গায় চলে যান, আপনার আলফালাই ওনারা এখানে করবে, ওনাদেরকে এটা আমরা দিয়ে দিলাম, উনি এটা মার্কাজ করবে, আপনাদের কথা আর মানতে পারলাম না, কারণ যুক্তিতর্কে আপনারা হেরে গেছেন, জি যুক্তিতর্ক কি এত দূরে আর যাবো না। তো এরপরে আমরা ওইখানে আমাদের সবগুজারি শুরু হলো। পৃথিবীর প্রথম নিজামুদ্দিনের পার্মানেন্ট সবগুজারি আলাদা হয়ে যাওয়ার পরে, আর ওইটা হলো আলমীশ্বরার প্রথম সবগুজারি মার্কাজ দখল হলো। আমরা উচ্ছেদ হলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম। তো যখন এটা হচ্ছে, নভেম্বরের ঘটনা, এখনো নভেম্বরের ঘটনা তো প্রবাহ আপনারা চলতেছে। পরবর্তীতে যে মানে এলাউ হলেন, এটা কোন জায়গায়, আলফালাতেই? না, আমরা এলাও হলাম ওই যে মসজিদ উনি দিলেন, ওই দারুস সালাম, উনি বললেন যে ওই যে এখানেই ওনারা থাকবে। বেসমেন্টেই? না, বেসমেন্ট তো খেদাই দিল আমাদেরকে পুলিশ। ওই যে পরে আরেকটা জি জি আসলাম, জি। দারুস সালাম মসজিদ, জামাইকা, ওই ও আচ্ছা মসজিদে। আচ্ছা, জি 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 যেটার কারগুজারি ওই যে উনি আমাকে কল দিলেন, উনাকে জি সিলেটি জি ভাই উনি দিলেন, জি জি উনার ওইটা হলো আমাদের তখন পার্মানেন্ট দারুস সালাম হলো আমাদের মার্কাজ। এখন নাই, এই মুহূর্তে নাই, এটা চেঞ্জ হয়েছে, এখন আমাদের 4টে মার্কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, ওইটা বাদে নিজস্ব ভবন হয়েছে। তো এখন মানে তখন ওইখানে আলাদা শুরু হলো আলমিশুরা আলফালায়, আর আপনারা দারুস সালামে? দারুস সালামে 2016 নভেম্বরের পরিক্রমা চলতেছে জি এখনো। জি। এই মানে এটা ঘটনার আলাদা শুরু? হ্যাঁ, এই এই যে শুরু হলো, তখন আমরা ওইখানে সবগুজারি শুরু করলাম। কিন্তু ইন দ্য মেন টাইম 2016-তে হঠাৎ করে নভেম্বরে তারেক জামিল সাহেব আসলেন, দামাত বরকাতহুম, উনি আলমিশরার কনসেপ্ট দিলেন অন্টারিওতে, যেটা নিউ ইয়র্কের বর্ডার। নিউ ইয়র্ক থেকে গাড়ি চালিয়ে অনেক সাথীরা অ্যাটেন্ড করলো। উনি বলে দিলেন যে আলমিশরা কেমন হবে, কেন হয়েছে, কেন 15 জনকে নেওয়া হয়েছে, উনি ওনার ব্যাখ্যা দিয়ে দিলেন। এটাতে সবাই ওনার কথার উপরে মজে গেলেন এবং আলমিশরার কাজ ব্যাপকভাবে শুরু হলো। তখন নিজামুদ্দিন মানলেওয়ানার সাথীর সংখ্যা 5%, আর আলমিশরার সংখ্যা 95%। 95%। সত্য, আপনাকে সত্যগুলো বলতে হবে। তখন জি নিজামুদ্দিন মানলেওয়ালার সাথী পাওয়া যেত না। আজকে নিজামুদ্দিন মানলেওয়ালার সাথীর সংখ্যা 80%, ওনাদের সংখ্যা 20% আজকে। তো সেই সময় আমাদের সংখ্যা ছিল 5%। এবং কি হলো দেখেন, 5% কিভাবে, প্রমাণ দিই আপনাকে। এরপরে আমাদের সুরারা বোস্টনে আমাদের মাসোয়ারা ডাকলো,
সারা দেশের মাসোয়ারা হজরত, জি, সারা দেশের জি, মাসোয়ারা। জি, তখন আমরা জানতে পারলাম 4 জন শুরা আমাদের সঙ্গে, 4 জন শুরা ওনাদের সঙ্গে চলে গেছে। আমাদের শুরারা 2 ভাগ হয়ে গেল। কাজ কিন্তু ভাগ হয়ে গেল 2016-তে হজরত। জি। এইবার আমাদের শুরারা আমাদেরকে নিয়ে বসলো। আমরা উপস্থিত ছিলাম হাতে গোনা সারা আমেরিকা থেকে 30 জনের মতো। কয়জন হজরত? 30 জনের মতো। মাত্র 30 জনের মতো সারা আমেরিকা থেকে। জি, এরকম একটা প্রোগ্রামে 30,000 আসার কথা, কয়জন ছিলাম? 30 জন। তো আমরা কত ওই সময় দুর্বল ছিলাম। এমত অবস্থায় আমাদের শুরারা আমাদেরকে গাইডলাইন দিলেন কাজ কিভাবে করতে হবে। তো ইন দ্য মিন টাইম চলে আসলো, এটা দেখতে দেখতে ইস্তেমা হয়ে গেল। আহমদ লাটসেব আসলেন, ইব্রাহিম দৌলা আসলেন। আলমী শুরার প্রথম ইস্তেমা, সফল ইস্তেমা হয়ে গেল আমেরিকাতে। বড় ইস্তেমা, কারণ 95% তাদের সঙ্গে। সারা দুনিয়ার মানুষ আলমী শুরার পক্ষে চলে গেল, বিশেষ করে নিউ ইয়র্কের, আমেরিকার। এরপরে তাদের কাজ অনেক গুণ বেড়ে গেল, আমাদের কাজ ডাউন হচ্ছে। ইন দ্য মেন টাইম যখন আমি বললাম যে 2018 পর্যন্ত এই ফেতনা ছিল আমাদের এখানে, 2018-তে আমাদের আমেরিকার মানুষের চোখ খুলে গেছে, তারা ফিরে আসছে, কিন্তু বাংলাদেশ ফেরেনি। এরপরে কি হলো? 2017 জানুয়ারিতে ইস্তেমা বাংলাদেশে আপনাদের। আপনার মনে আছে যে 2017 জানুয়ারির ইস্তেমা কোন তারিখে হয়েছিল? 2017 বাংলাদেশের ইস্তেমার তারিখটা কি হজরত আপনাদের কারোর কাছে আছে এখন? না আমার কাছে এই মুহূর্তে নেই। আচ্ছা, তাহলে আমি জাস্ট আপনাকে একটু ইয়ে করি। 2000, ওকে, পাইছি। জানুয়ারির 12 থেকে 14 আর জানুয়ারির 19 থেকে 21, 2 পর্বে বিশ্ব ইস্তেমা হলো। তখন জি, 2 পর্বের ইস্তেমা হতো জেলা ভাগ করে, একটা ইস্তেমা হতো। জি, জি, তখন 2017 সালের জানুয়ারির ইস্তেমাকে সামনে নিয়ে ওই প্রবাসী সাহেব, এটা খুব কঠিন একটা অধ্যায়, ওই প্রবাসী সাহেব নিউ জার্সি এক সিনেটরের চিঠি নিলেন। নিউ জার্সি সিনেটর চিঠি লিখলো বাংলাদেশ সরকারের বরাবর তাকে, মৌলানা সাদ সাহেবকে ভিসা না দিতে। এই চিঠিটা নিউ ইয়র্কের সকল সাথীদের হাতে চলে আসলো। জি, নিউ ইয়র্ক সিনেটর চিঠি লিখলো মৌলানা সাদ সাহেবকে ভিসা না দিতে বাংলাদেশে। চিঠি আসলো বাংলাদেশে। আর এই চিঠির উপরে আজকে আপনি যেমন আমার সঙ্গে লাইভ টক শো করছেন, তখন ইন্ডিয়ার কয়েকটা লাইভ টক শোতে এই চিঠি চলে আসলো। তখন কিন্তু বিশ্ব ইস্তেমা শুরু হয়নি, এবং তারা বলল মৌলানা সাদকে এবার ভারত থেকে বলতেছে, টক শো হচ্ছে, বাংলাদেশ সরকার ভিসা দিবে না। কেন? নিউ জার্সির এক সিনেটর চিঠি দিছে যেন মৌলানা সাদ সাহেব ইস্তেমায় না আসতে পারে। চিঠিটা কে লিখালো? বাংলাদেশি প্রবাসী একজন। কাকে আসতে নিষেধ? মাওলানা সাদ সাহেবকে। তখন আমার ওনার সঙ্গে পার্সোনাল সম্পর্ক। উনি আলফালাতে প্রকাশ্যে বললেন, তখন সব সাথী যায়, যেহেতু 95% সাথী যারা ফিরে আসছে, তারা পরে এসে তাদের বর্ণনার মতো বলছে যে আমি মাওলানা সাদকে, যদি কোন রকম সে চলেও আসে বাংলাদেশ ইস্তেমায়, তাহলে তাকে আমি চেষ্টা করব মাওলানা আল্লামা শফি সাহেবের সঙ্গে বসাই দেওয়ার। যদি উনি মাওলানা শফি সাহেবের সঙ্গে তওবা করেন, তাহলে বাংলাদেশে এই কাজকে আমি নষ্ট হতে দেবো না, বাংলাদেশে এই কাজকে আমি নিজামুদ্দিনের সঙ্গে ফেরাই নিয়ে যাব। আর ওনার আর একটা দাবি ছিল, এই দাবি যদি মেনে নেন। কি সেই দাবি? এটা আরো পুরনোর ঘটনা, এটাতে আসি। আমাদের যে আমির সাহেবের কারগুজারি আপনাকে শোনাইছি, উনি হসপিটালে তখন অসুস্থ, তখন এই ফেতনা শুরু হয়নি। আমির সাহেবের অবর্তমানে উনি আমির হওয়ার জন্য সালমান নামে এক ভাই, বাইতুল ইমান নামে একটা ইসলামিক স্কুল আমাদের নিউ জার্সি, ইসলামিক স্কুলের এই টিচারকে দিয়ে উনি একটা চিঠি লেখান উর্দুতে। এই চিঠিটা আমাদের সাথীদের অনেকের কাছে। এই চিঠিতে উনি লেখান হযরত মাওলানা সাদ সাহেবকে আমির মেনে উনি চিঠি লেখেন, এবং উনি আমির হওয়ার জন্য মাওলানা হযরত সাদ দামাত বরকাতুহুমের কাছে আবেদন করেন। আপনি বিষয়টা গুরুত্ব দিয়েন সিরিয়াসলি হযরত, আপনার জি, এটা কি কি বলছি যে অজানা তথ্য। উনি আমির হওয়ার জন্য চিঠি লিখেন উর্দুতে, উনি ভালো উর্দু লিখতে পারেন না, উনি এই কথাগুলো বলেন, উনি বলতে পারেন উর্দু। আর এটা সালমান সাহেব, প্রিন্সিপাল অফ বাইতুল ইমান স্কুল, একজন পাকিস্তানি ভাই, ওনাকে দিয়ে উনি চিঠিটা লেখান। পরবর্তীতে সালমান সাহেব উনি আমাদেরকে স্টেটমেন্ট দেন, হ্যাঁ আমি চিঠি লিখে দিছি, আমি তো জানতাম না কি হচ্ছে, আমি চিঠি লিখে দিছি, উনি আমির হতে চাইছেন। সেই চিঠি নিয়ে উনি চলে গেছেন নিজামুদ্দিন মার্কাজে, মৌলানা সাদ সাহেবকে চিঠি দিচ্ছেন যে লোকমান সাহেব যিনি আমির
যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে আলিম হলেন, আমির হলেন, যার কারগুজারি আগে আপনাকে শোনাইছি, আজকে এটা লেগে যাচ্ছে, উনি অনেক অসুস্থ, মুমূর্ষু, যে কোনো সময় মরে যাবে, আমাকে আমির করা হোক। উনি বিষয়টা সম্পূর্ণরূপে নাকচ করে দিলেন। কে? মাওলানা সাদ সাহেব। যদি কেউ স্বেচ্ছায় হতে চায়, এটা না, এটা নিজামুদ্দিনের ব্যাপার, সময় লাগবে, দেখবো এটা, এখন উনি জীবিত, আমির করা যাবে না। ওনার ইগোতে কাজ করলো, আমাকে আমির করেনি। আর এই সময়ে আপনার জানা আছে, দাওয়াতের কাজের সিলসিলায় পাকিস্তানিরা সবসময় একটা প্রভাব পড়তো সমস্ত দুনিয়ার উপরে, এবং তারা কাজটাকে মনে করতো এটা তাদের কাজ। ইভেন তারা মনে করতো না যে নিজামুদ্দিন নামে কোনো মার্কাজ আছে, তারা মনে করতো, এবং তারা এটা ষড়যন্ত্র আজকে না, অনেক আগের থেকেই। আমি কাউকে যেহেতু প্রত্যক্ষভাবে বলতেছি না, তাদের অনেক দিনের খায়েশ ছিল এই কাজটাকে নষ্ট করে রাইভেন্ড কেন্দ্রিক কাজ করে দেওয়া। আর এই খায়েশের অংশ হিসেবে তারা লুফে নেয় বাংলাদেশি বংশোদ্ভূত এই নাসার সায়েন্টিস্ট, বাংলাদেশের আইডির প্রথম উদ্ভাবক, এবং কে বেছে নেয়, আল্লাহ, উনি রহমতুল্লাহ হয়ে গেছেন, ওনার নাম আনবো না, উনি মরে গেছেন, যে 4-5 জন আজকে মাস্টার মাইন্ড বলা হয় বাংলাদেশের আন্দোলন বা এইসব, এরকম আলমেশ্বরের পিছনে যে 4 জন মাস্টার মাইন্ড ছিলেন, অন অফ দ্য মাস্টার মাইন্ড, উনি আমাদের বাংলাদেশের সিলেটি বংশোদ্ভূত, কিন্তু পরবর্তীতে পাকিস্তানি স্থায়ীভাবে থাকেন। উনি হাজি সাহেবের, আমাদের পাকিস্তানের 3য় আমির, মারা গেছেন, ওনার খাদেম ছিলেন, উনি রহমতুল্লাহ হয়ে গেছেন, এবং উনি ছিলেন অন অফ দ্য মাস্টার মাইন্ড। বাংলায় যেহেতু ওনাদের সঙ্গে পারদর্শী, উনি ওনাকে ব্যবহার করেন। আপনার কোশ্চেন ছিল কারা এরা যারা সুরা বানালো। ওয়ান অফ দেম ইজ দিস 2 men, and also about 30 to 40 people around the world, and most of them are Pakistani. তো যারা বেশিরভাগই ছিল পাকিস্তানি, এবং যার মধ্যে বাংলাদেশি ছিল এরকম, যিনি ওই যে হাজি সাহেবের খাদিম ছিলেন, ওনারা সহ মাস্টার, আবার আরো একজন ছিলেন, এটা নাম বলবো না, এটা ওনাকে সবাই বোম্বের লুঙ্গি হুজুর বলে, আল্লাহ মাফ করুক। ওনারা এরকম কিছু মানুষ ছিলেন। এই মানুষগুলো 4 জন মানুষ সারা দুনিয়াতে মাওলানা ইব্রাহিম দৌলা এবং মাওলানা আহমদ লাট সাহেবকে পুঁজি করে, তাদেরকে সাইনবোর্ড করে, তারা না বেরোলো, তাদেরকে ব্যবহার করে এই দাওয়াতের কাজ ভাঙার নীল নকশা বাস্তবায়ন করেন। এবং উনি ওইখানে ঘোষণা দেন আমি ইস্তেমায় যাচ্ছি, এবং উনি একটা ওমরার জামাত করেন। ঠিক 2017 ইস্তেমায় যাওয়ার আগে ওই ওমরা জামাত ওমরা হয়ে উনি আশায় আছেন হজরতজি মাওলানা সাদ সাহেবের ভিসা বাতিল হয়ে যাচ্ছে, ইভেন বাংলাদেশ সরকারও শিওর ওনাকে ভিসা দিবেন না। এ বিষয়ে আমাদের যারা ছিল, জোবাইর সাহেব সহ আমাদের আগে একসঙ্গে ছিল ওয়াসিফুল ইসলাম দামাত বারকাতুম, এদেরকে ডেকে নেয় গভর্নমেন্ট, যে তোমরা কি ভিসার জন্য কোনো বিরোধিতা করতেছো? গভর্নমেন্টেরও নলেজে নেয় কি হচ্ছে। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট জানে তার ভিসা ব্লক করার জন্য আমেরিকার সিনেটর চিঠি দিছে। আমরা জানি দুনিয়াতে অনেক কিছুর ধ্বংস, অনেক কিছুর শুরু, অনেক কিছুর ভালো খারাপের সূচনা হয় আমেরিকা থেকে। আজকে দাওয়াতের কাজের এইটারও নষ্ট করার জন্য একটা চক্রকে ব্যবহার করছে, সেটাও হয়েছে আমেরিকা থেকে, এবং ব্যবহার হয়ে গেছে আমরা। এবং দেখেন সেখানে কি হলো হজরত, অত্যন্ত দুঃখজনক। উনি চিঠি নিয়ে যখন ওমরা করে দেশে গেলেন, দেখলেন ইন দ্য মেন টাইম সরকার একটু সাপোর্ট করলো, হজরত মাওলানা সাদ সাহেব ভিসা পেয়ে গেলেন। উনি 17তে ইস্তেমাতে আসলেন, 2 পর্বের ইস্তেমা হলো, এবং ওনাকে সর্বসম্মতিক্রমে সারা পৃথিবী ওইখানে আমির ঘোষণা দিল। যিনি আমির ঘোষণায় কাগজে সাইন করলেন মাওলানা ফারুক সাহেব, ওনার সিগনেচার আছে। উনি পরবর্তীতে চলে গেছেন আলমিশরাই, ঘোষণার পরে আগেই চলে গেছিলেন, কিন্তু তারপরেও উনি সাইন করতে বাধ্য হয়েছেন, কোন একটা কারণে, মাসওয়ারার কারণে উনি আটকে গেছেন। তো উনারা যখন সবাই জেনে শুনে তাকে আমির হিসেবে মেনে নেওয়ার পরও আবার সরে গেছেন, কি হয়েছে, ওই হজরত, ওই প্রবাসী, উনি ইস্তেমা শেষ করে বাংলাদেশে এসে কারগুজারি দিচ্ছেন। কি কারগুজারি দিচ্ছেন? ওই আলফালার মার্কাজে বসে। আমি মাওলানা সাদকে ন্যাংটো অবস্থায় দেখছি, ছোটবেলায় হাফ প্যান্ট পরা অবস্থায় দেখছি। ওই হাফ প্যান্ট আলা ও বেয়াদব হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ও বেয়াদব হয়ে গেছে। আজকে আমরা যদি আপনার বিরুদ্ধে আম হিসেবে কোনো কথা বলি, কেমন কথাটা কেমন কেমন বাজবে আপনার কানে। ওনার কথা এরকম ছিল, এবং উনি বলছেন যে ওকে আমি বসানোর চেষ্টা করছি, তাকে বসানোর চেষ্টা করছি। কার সঙ্গে? সরাসরি প্রস্তাব দিছি শফি হুজুরের সঙ্গে কথা বলতে, উনি ডিনাই করছেন। একবার ডিনাই করছে, কি হয়েছে, এরপরের বছর আর ওনাকে ঢুকতে দেবো না, যা করার আমি করে ফেলবো। এই যে শুরু হয়েছে হেফাজতকে কাজে লাগানো, ব্যবহার করা। আর এই ব্যবহার করতে তারা আরো কি ব্যবহার করছে, আপনি আরো অবাক হবেন। আসেন এবার আসতেছি আপনাকে এই লাইভের একটা কথাই বলছি, যে মাদ্রাসায় উঠানো হয়েছিল নিউ ইয়র্ক দারুল উলুম, ওই দারুল উলুম মাদ্রাসার উনি ছিলেন তার আত্মীয়, যে কারণে উনি শিখেছিলেন। এই আত্মীয় এখন কিন্তু বেঁকে গেছে, আত্মীয়র সঙ্গে আত্মীয় সম্পর্ক নাই। কি আত্মীয় ছিল? ওই প্রবাসীর ছেলে বিয়ে করছে তার বোনের মেয়েকে, আর ওই বোনের মেয়ে ওই প্রবাসী, ওই যে ভাই যিনি দারুল উলুমের,
ওনার আপন ভাই বিয়ে করছেন। আজকে যারা এই সংগঠনে এই আলমী সুরারকে নেতৃত্ব দিচ্ছে পিছনে ফেলে, আপনার মনে আছে 2018 সালে যখন কাকরাইল মার্কাজে মাশওয়ারা হয় তাবলিগকে রুখে দেওয়ার জন্য, মাওলানা সাদ সাহেব বন্দী আছেন, উনি বেরোতে পারতেছেন না, এই মাশওয়ারার কি আমির হয়েছিলেন আপনার মনে আছে? এই মাশওয়ারায় কিন্তু আমির জোবের সাহেব হননি, এই মাশওয়ারায় ওমর ফারুক সাহেব হননি, বা কোনো ওই সময় যারা সুরা ছিল তারা কেউ হয়নি। আমার কোশ্চেন, ওই সময় ওনাদেরকে মাশওয়ারার ফয়সাল আমির না বানিয়ে কেন মাহফুজুল হককে আমির বানানো হলো? মাহফুজুল হক উনি খেলাফত মজলিসের নেতা, উনাকে কেন আমির বানানো হলো? এই কোশ্চেন তো কেউ কোনোদিন করেনি। উনি কেন আমির হলেন? উনি উনি তখন খেলাফত মজলিসের নেতা, উনাকে আমির বানানো হলো কেন? আর উনি কেন হেফাজতের এই ঘটনায় নেতৃত্ব দিলেন? তখন আমরা জানতে পারলাম যে এরকম কি জানতে পারলাম, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। কি আত্মীয়তার সম্পর্ক? এই মাহফুজুল ইসলামের বোনকে বিয়ে করছেন ওই মাদ্রাসারই যিনি মালিক, তার ভাই, আপন ভাই। সঙ্গত কারণে ওই প্রবাসীর সম্পর্কের হচ্ছে বিয়াই, তারা আপন রিলেটিভ আত্মীয়। এখন আপন রিলেটিভ আত্মীয়কে আপনি ব্যবহার করলেন। মহতারাম, জি বলেন। আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। প্রথমেই আমি বলবো যে যদি আপনি যে কথাগুলো বলছেন আমি বেশ ধ্যানের সাথে শুনতেছি। আমি আমি কিন্তু কয়েকটা, যারাই এ ধরনের একটু প্রফেশনাল লাইফের চিন্তা ভাবনা করেন তারা অনেকগুলো বিষয় একই সাথে কিন্তু তাদেরকে অবজার্ভ করতে হয়। যেমন হোয়াটসঅ্যাপ মেনটেন করতে হয়, কমেন্ট মেনটেন করতে হয়, লাইভের সংখ্যা, শেয়ার সবকিছু মিলে বিভিন্ন কিছু মেনটেন করতে হয়, এদিকে ডিভাইস, স্ক্রিপ্ট সবকিছু। তো সব মিলিয়ে আমি আপনার কথাগুলোকে খুব ধ্যানের সাথে শুনতেছিলাম। আমার বক্তব্য হলো যে যদি কেউ আপনার এই কথাকে কাউন্টার দেয় বা যদি কেউ আপনার সাথে বসতে চায় আকলাক টিভিতে, অন্যভাবে বসলে সেটার দায় তাদের, এটা আমার বিষয় না, কিন্তু আকলাক টিভিতে বসতে চায়, তো আপনি এটা নিয়ে সরাসরি আকলাক টিভিতে তাদের সাথে যে কেউ যদি চ্যালেঞ্জ করে আপনি বসতে পারবেন ওপেন কিনা? ওপেন চ্যালেঞ্জ, এবং আমি ওপেন সব তথ্য প্রমাণ দিয়ে তার উত্তর দেবো ইনশাআল্লাহ। এটা কিন্তু, এটা মহতারাম আপনি জেনে থাকবেন, আপনার সাথে আমার পার্সোনাল অনেক কথা হয়েছে। এটা জি কিন্তু কোনো চ্যালেঞ্জিং বিষয় বা ডিবেটের জন্য না। এটা হলো, যেহেতু আপনি বিষয়গুলো বলছেন অত্যন্ত সেনসিটিভ, এই জি জি সেনসিটিভের পরে যদি কেউ জবাব দিতে চায় তাহলে তো সে হকদার যে এটা আপনি 100 বার। অসত্য বলেছেন অথবা জি তথ্য জি জি ঠিক নাই। জি জি সেক্ষেত্রে তারা রাইট কাউন্টার রাইট দিতে, যদি কেউ কাউন্টার রাইট। দিতে চায় তাহলে আপনি প্রস্তুত আছেন? জি জি আমি প্রস্তুত আছি। কারণটা হচ্ছে জি, এই প্রিয় যে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আসলে এই কথাগুলো, এই তথ্যগুলো যখনই আমাদের আদান প্রদান হবে তখন আমরা ভেতরের অনেক কিছু জানতে পারবো যা পর্দার আড়ালে এই কাজকে নষ্ট করার জন্য অনেক মেকানিজম হয়েছে। আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু আমাদের যেহেতু একটা বয়স হয়েছে, আমরা এই দুনিয়াতে অনেক কিছু দেখতে দেখতে বড় হয়েছি, সেই হিসেবে আমরা অনেক সময় দেখি যে ঘটনার পেছনে ঘটনা থাকে, ঘটনার পেছনে অনেক কিছু থাকে, ঘটনার পেছনে আরো অনেক কিছু থাকে, অনেক কিছুর পিছনে অনেক কিছু থাকে। আমরা সেই সব কিছুকে অন্তত সামনে না আনতে পারলেও বা সামনে আনতে চাইও না, কিন্তু যারা মাস্টারমাইন্ড বা যারা এটা করেছে তারা অন্তত এতটুকু বুঝুক যে না, যা হয়েছে হয়েছে, পাস টু পাস, আমরা আর সামনে না বাড়ি। অন্তত ওগুলোকে পুঁজি করে, ওই পচা গান্দা জিনিসগুলোকে পুঁজি করে আমরা আর সামনে না বাড়ি। অন্তত এমন একটা ওয়ে বের করা হোক যাতে সবাই মিলে আবার কাজ করতে পারবে এবং সেটা শরীয়তের আলোকে হবে। জি মহতারাম, আপনি কন্টিনিউ করবেন। জি, তো বিষয়টা হচ্ছে যে এই ঘোষণাগুলো আগেই আসছে যে আমরা যাচ্ছি এবং ইজতেমা বন্ধ করব। এবার মাওলানা সাদ আসতে পারবে না, আমরা রেডি হয়ে গেছি, আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। আমি আমেরিকায়, আমরা আমেরিকায় বসে সংবাদ পাচ্ছি, আমরা কল দিছি ওয়াসিফুল ইসলামকে যে এরকম হচ্ছে, অযোধ্যা কিন্তু ঢুকতে পারবে না। তখন বলে রাখো তোমার এইসব কথাবার্তা, তোমাদের এইসব কথার কোনো দাম নাই, এটা উনি ঢুকবেন এবং ইজতেমা হবে। কারণ বড়রা পুরো ইয়ে ছিল যে না, যেহেতু এগুলো ঝামেলা শেষ হয়ে গেছে কিছুই হবে না। কিন্তু দেখেন মজার ব্যাপার, আরো আরো ডেঞ্জারাস জিনিস আপনাকে জানাই রাখি, ওনারা গুরুত্ব দেননি। এগুলো ঘেরাও হয়েছে, এগুলো আমরা নিউ ইয়র্কে বসে পাচ্ছি, সবাই জানতেছি। মজার ব্যাপার, 2018-তে দেওবন্দের ফতোয়া পাবলিশ করা হয় জানুয়ারির 31 তারিখে। দেখেন খুব মজার ব্যাপার। তো এই ফতোয়া যে আসতেছে দেওবন্দে, এটা আমরা, ওনারা যখন ওমরা সফরে যাবেন তার আগেই ওনারা বলতেছেন। কারণ দেওবন্দের প্রধান উনি প্রত্যেক বছর 1 থেকে 2 বার আসেন নিউ ইয়র্কে, আমেরিকাতে সফরে আসেন, বিভিন্ন দেশে, বাংলাদেশেও যান। তো উনাকে তখন এই কার্টিস বয়ান ওনার সামনে বসাইয়া ওজন পার্কের একটা বাসায় বসিয়ে এটা শোনানো হয়েছে প্রত্যেকটা, এবং ওনাকে অনেকটা প্রেশারের মধ্যে রাখা হয়েছে, একটা ফতোয়া দিতে হবে। আমি জানি না হজরতের সঙ্গে ওনাদের কি কথা হয়েছে, কিন্তু ওই পক্ষ থেকে এবং সকল নিজামুদ্দিন অনুসারীরা জানে যে দেওবন্দের ফতোয়া আসেনি, কিন্তু একটা ফতোয়া আসতেছে মাওলানা সাদের নামে। এটা ইমিডিয়েট দেওবন্দের ওয়েবসাইটে দেখতে পারবা। আমরা জানতেছি কম করে হলো 15 দিন থেকে 1 মাস আগের থেকে। তো তখন আমরা প্রায় খুঁজি দেওবন্দের ফতোয়া কি, দেওবন্দের ফতোয়া কি, এবং শুনি যে ফতোয়া কি আসবে, বলে যে মাওলানা সাদ গোমরা এই ফতোয়া আসতেছে। তাহলে দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে
ইস্তেমাতে ব্যবহার করা হয়েছে একটা বিশেষ গ্রুপকে, তাকে বানানো হয়েছে আমির, এবং ওই তাদেরকে বোঝানো হয়েছে ভুল, এবং ফতোয়া যারা ইস্যু করলো তারাও ফতোয়া ইস্যু করছেন, কিন্তু তাদের ফতোয়ার মধ্যে কিছুটা মার্জিত ভাব ছিল, যেটাকে ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। আপনার কাছে যদি হযরত ফতোয়ার কপি থাকে, তাহলে আপনি ফতোয়ার দেখবেন তিনটা বিষয় ইঙ্গিত করা হয়েছে এই ফতোয়াতে। 2018 এই ফতোয়াতে দেওবন্দ ফতোয়া তিনটা নির্দেশনা দিছে, যার বাংলা অর্থ একটা নির্দেশনা হচ্ছে মাওলানা সাদ সাহেবকে তার বক্তব্য সম্পর্কে সতর্ক করা হলো, যে বয়ান সে করে আসতেছে। দ্বিতীয় ফাইন্ডিং ছিল যা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে দূরে সরে যাচ্ছে বলে তাদের মত মনে হচ্ছে, এবং এই জন্য তাকে আরো কথা সতর্কতার সঙ্গে বলতে হবে। এটা ছিল দ্বিতীয় ইনস্ট্রাকশন। 3 নম্বর ইনস্ট্রাকশন ছিল যে আমাদের কাছে নিয়মিত বিভিন্ন পক্ষ থেকেই চিঠি দিয়ে এই বিষয়ে খুব বিরক্ত করতেছে, ফোন করে বিরক্ত করতেছে, ফতোয়া প্রেসারের জন্য বিরক্ত করতেছে। এই যে ফতোয়া দেওয়ার জন্য যে তাদেরকে বিরক্ত করা হচ্ছে, এটা তারা স্বীকার করছে তাদের ফতোয়ার মধ্যে। যারা এই বিষয়ে দেওবন্দকে জড়াতে চাচ্ছে তাদের জন্য সতর্ককরণই ছিল এই ফতোয়ায়। কি বলা ছিল? এটা তাবলিগ জামাতের আভ্যন্তরীণ বিরোধ, আমাদেরকে জড়ানো যেন না হয়। আমি জাস্ট এই কথাটা আবারও আনতেছি, ফতোয়া বারবার পড়েন, আপনি উর্দু ভাষী, উর্দু ভালো বলতে পারেন, আপনি ওলামা। দেওবন্দের ফাইন্ডিং ছিল বিউটিফুল ফাইন্ডিং। একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু আমার এরপরে আপনার কাছে আমি কিছু তাহলে কি মহতারাম, তাহলে কি আমরা ধরে নিতে পারি দেওবন্দকে কেউ প্রভাবিত করতে চাইলেও দেওবন্দ প্রভাবিত হয়নি, বরং তারা তাদের রাইট ওয়েতে ছিল? রাইট, 100%। আমরা জি বলবেন। দেওবন্দকে আমরা বিতর্ক করার কোনো সুযোগ দিব না কাউকে, জি আলহামদুলিল্লাহ, বলবেন। কারণ আমাদের বাচ্চারা দেওবন্দি। তো জি ইন দ্য মেইন টাইম কি হলো, যা ঘটার ঘটে দিল, আমাদের দেশে শুরু হয়ে গেল, আর সেই থেকে আজকে একই ধারাবাহিকতায় এই অবস্থা চলতেছে হরজত। এখন এই ধারাবাহিকতায় আপনি আমি যতই লাইভ শো করি বা টক শো করি, সত্য তথ্য যদি বুঝাই দিই, আজকে আমাদের দিলের হালত এরকম হয়ে গেছে, এইটা আমরা কেউ বুঝতে চাইবো না। তো আমার এই জন্য দর্শকের উদ্দেশ্যে এই মুহূর্তে আমার গুরুত্বপূর্ণ 11টা কোশ্চেন আছে, এবং কোশ্চেনের সঙ্গে আপনার কাছে উত্তর আছে, আমারও আছে। আমি এই কোশ্চেনগুলো দর্শকদের সামনে রেখে বাদ বাকি আলোচনা শেষ করব খুব দ্রুত ইনশাআল্লাহ। কোশ্চেনগুলো আমি আপনার সমীপে পেশ করতেছি। এটা আমি সিনারিও বললাম এবং অনেক কিছুই বলে ফেললাম, যেটা বলার মধ্যে আমার ভালো, আমার ভুল বা আমার থাকতে পারে। বাট আপনি যেটা বলছেন চ্যালেঞ্জ, আমি এই চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে নিলাম, এবং আমি এটাতে খুব রাজি। এই চ্যালেঞ্জটাতে আমি আপনার সঙ্গে শেষ করতে রাজি ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আজকে জুবাইরপন্থী এবং হেফাজতপন্থী হিসেবে যারা বাংলাদেশে এখন সমাদৃত হচ্ছেন, তারপরে আমি আরেকটা বিষয় আসবো, আমাদের কিছু ভুল আছে, এই ভুলগুলোতে আমি আসবো। আমাদের যারা নিজামুদ্দিন ফলোয়ার্স, আমাদেরও কিছু ভুল আছে, এগুলোতে আসবো ইনশাআল্লাহ। এটা আমি বলছি, আমি মুখপাত্র না, কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে আমি কোনো অবস্থায় ভয় পাই না ইনশাআল্লাহ। তো আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, 14 জুন 1993 সালে তৃতীয় হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর 2 বছর আগে যে 10 জনকে শূরা বানান, যার মধ্যে 10 জন শূরা এবং 3 জন নির্দিষ্টভাবে ফয়সাল ছিলেন, মাওলানা ইজারুল ইসলাম রহমতুল্লাহ, মাওলানা জুবাইর হাসান রহমতুল্লাহ, মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম। ওনারা কি জানেন না যে মাওলানা সাদ সাহেব সহ যে 3 জনকে কে শূরা বানিয়েছিলেন? আমাদের আলম শূরার ভাইরা কি জানেন না এই বিষয়টা? এটা 1 নম্বর কোশ্চেন। ওনারা জানতেন, এটা জুবাইর হাসান বানাইছেন। দ্বিতীয় কোশ্চেন, কেন তৎকালীন দাওয়াত ও তাবলীগের বিশ্ব মুরব্বীরা 10 জন শূরার জামাতে মাওলানা ইব্রাহিম দৌলা বা আহমদ লাট সাহেবকে না রেখে অপেক্ষাকৃত তরুণ তাদের ছাত্র মাওলানা সাদ সাহেবকে রেখেছিলেন? কেন? ওনাদের মতো এত বড় মুরব্বী থাকলে আজকে যাদেরকে নিয়ে এত কিছু বলা হচ্ছে, 2 নম্বর কোশ্চেন, উত্তর ওনাদের কাছে আছে। 3 নম্বর কোশ্চেন, কেন তৎকালীন দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা 10 জন শূরার মধ্যে 3 জন নির্দিষ্ট করার মধ্যেও মাওলানা সাদ সাহেবকে রাখলেন, কিন্তু তার ওস্তাদ মাওলানা ইব্রাহিম দৌলা এবং মাওলানা আহমদ লাট সাহেবকে টোটালি রাখলেন না কেন? 4 নম্বর কোশ্চেন, তাহলে কি তৎকালীন বিশ্ব তাবলীগের মুরব্বীরা মাওলানা সাদ সাহেবকে 10 জনের মধ্য থেকে 3 জনের মধ্যে নির্দিষ্ট করে বিরাট ভুল করেছিলেন? তাহলে কি তৃতীয় হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের এটা অনেক বড় ভুল হবে? 5 নম্বর, তাহলে কি তৎকালীন তাবলীগের বিশ্ব মুরব্বীরা সাদ সাহেবের ওস্তাদ মাওলানা ইব্রাহিম দৌলা এবং আহমদ লাট সাহেবকে 10 জনের লিস্টে না রেখে তারাও ভুল করেছিলেন? 6 নম্বর প্রশ্ন, কে ভুল করেছে? 1993 টু 95 সালে তৎকালীন তাবলীগের বিশ্ব মুরব্বীরা যে 10 জনকে জামাত বানান, তাতে মাওলানা আহমদ লাট সাহেব এবং মাওলানা ইব্রাহিম দৌলা সাহেবদের না রেখে কি ভুল করেছিলেন, নাকি
সালে পাকিস্তান ইস্তেমায় মৌলানা ইব্রাহিম দৌলা এবং আহমদ লাট সাহেবকে রেখে যে গোপন জামাত বানানো হয়েছিল সেটা ভুল হয়েছিল এত বছর পরে। 7 নম্বর প্রশ্ন, 1997-তে একজন মারা গেলেন, ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই, না সরি, আমাদের এই 3 জনের মধ্যে একজন মারা গেলেন। মারা যাওয়ার পরে এখন থেকে গেলেন কয়জন? 2 জন ফয়সালের মধ্যে। তাহলে 2 জন কি শূরা হতে পারে? হযরত আপনি কি বলে শূরার ব্যাখ্যায়? তার মানে কি বোঝাচ্ছে 2 জনের শূরা হওয়া যায় না? মাশওয়ারার ক্ষেত্রে 2 জনও পরামর্শ করতে পারে, কিন্তু শূরা কমপ্লিট হয় না 2 জনে। রাইট। আসেন কোশ্চেন, এটা কিন্তু কখন? 1997, তখন বিভেদ হয়নি। তখন কেন 1997-এ একজন মারা যাওয়ার পরে 2 জনই কি করে শূরা থাকলেন? 8 নম্বর প্রশ্ন, 2014-তে মাওলানা জওয়াহির হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলেন। ইন্তেকাল হওয়ার পরে মাওলানা সাদ সাহেবকে 2016-তে সেখানে বাদ দিতে হবে। উনি মারা গেলেন 2014, 1 বছর পরে 2016-তে সেখানে বাদ দিতে হবে। বিশ্ব মার্কাজ, আমার 9 নম্বর প্রশ্ন, বিশ্ব মার্কাজ বা বিশ্ব ইস্তেমা বাদ দিয়ে কেন পাকিস্তানের রায়ব্যান্ডে, যেটা একটা আঞ্চলিক ইস্তেমা, সেইখানে কেন মাশরাবিহীন সূরার প্রস্তাব আনা হলো? কেন এটা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনে, যেটা 1993 সালে 3য় হজ্জে প্রস্তাব দিয়ে আনছিলেন, পাশ করাইছিলেন 10 জনের সূরা, এবং সব সিদ্ধান্ত সেখান থেকে আসে, এবং সেখানে না হলে আসে বাংলাদেশ বিশ্ব ইস্তেমা থেকে, এই 2টা জায়গাকে বাদ দিয়ে কেন রায়ব্যান্ডে এই নাটক সাজানো হলো, এবং এই নাটকের পিছনের গুরুদের উদ্দেশ্য কি ছিল? এবার আসেন, এটা কিন্তু খুব সিরিয়াস, এটা তাদের কাছে জবাব অবশ্যই আছে। এরপরে আপনি আসেন, মাওলানা সাদ সাহেব 2016 সালের আগে গোমরা না পরে গোমরা? আমার কোশ্চেন, মাওলানা সাদ সাহেব 2016 সালের আগে গোমরা না পরে গোমরা? প্রশ্ন 11, যদি 2016 সালের আগে গোমরা হয়ে থাকেন, তাহলে কেন পাকিস্তানে যে কল্পিত 15 জনের এজেন্ডা বাস্তবায়নের জন্য সূরার নাম রাখা হলো, তাহাতে 1 নম্বরে মাওলানা সাদ সাহেবের নাম রাখা হলো? এটা মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে অনুভব করতে হবে। 12 নম্বর প্রশ্ন, যদি আগে থেকে গোমরা না হয়ে থাকেন, তাহলে কেন আমির বাদ দিয়ে সূরার প্রস্তাব করা হলো? উনি যদি আগে থেকে গোমরা না হয়, এতদিনও সূরা দেননি। এবার আসেন 13 নম্বর প্রশ্ন, আমিরবিহীন সূরা সিস্টেম কোরআন ও সুন্নাহ এবং সিরাত দ্বারা প্রমাণিত কিনা? 14 নম্বর প্রশ্ন, যদি প্রমাণিত না হয়, তাহলে এর প্রস্তাবকারীরা আর বাস্তবায়নকারীরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? প্রশ্ন 15, যদি কারোর এজেন্ডা বাস্তবায়ন নাও করেন, তবু তো এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে এদের কারোর ভিতরে এই আমির মানার যোগ্যতা নাই, অথবা এরা সকলেই আমির হতে চায়। 16 নম্বর প্রশ্ন, এরা সূরাপন্থী, তারপরও এরা সূরাপন্থী হয়ে নিজেদেরকে উলামাপন্থী বলে কেন অপপ্রচার করছেন? 17, আমরা ওলামা গ্রুপ, আমরা ওলামাপন্থী, আমরা ওলামা কেরামের নেতৃত্বে তাবলিগ চালাবো, জমহুর ওলামা কেরাম তাবলিগের তত্ত্বাবধানে আমাদের বিশাল বিশাল ইস্তেমা হবে। গত 3 বছরে যদি আপনি দেখেন, এত স্লোগানের পরও গত 3 বছরে এই সূরাপন্থীরা প্রথম ধাপের ইস্তেমা গত 8 বছর ধরে, 7 বছর ধরে করতেছে। আমি গত 3 বছরের রেকর্ড দিচ্ছি, আপনার কাছে আছে, এবং এটা তাদের কাছেও আছে, এবং এটা আমাদের কাছেও আছে, প্রমাণ প্রুফ। গত 3 বছরে তারা এত যদি সূরাপন্থী হয়ে থাকে, আলেমপন্থী হয়ে থাকে, গত 3 বছরে বিশ্ব ইস্তেমার ময়দান থেকে তাদের একটাও সালের জামাত, ওলামা জামাত বের হলো না কেন? একটাও সালের ওলামা জামাত বের হলো না কেন? প্রশ্ন 18, কসম করে বলুন, মাওলানা সাদ সাহেবের নামে যে অভিযোগ মাঠে ময়দানে বলে বেড়াচ্ছেন, সবখানে যে অভিযোগের ভিডিও এবং অডিও রেকর্ড শোনাচ্ছেন, এই অভিযোগ, এই রেকর্ডগুলো আপনি নিজ কানে শুনেছেন, অথবা আপনারা ওলামারা নিজ কানে শুনেছেন? আপনাদের পায়ে হাত দিয়ে কসম করে বলি, আপনারা নিজ কানে এগুলো শুনুন এবং এর বিচার করুন। এখন তারা নতুন করে বলতে চাচ্ছেন এগুলো কিছুই না, তারা শুধু সে সূরা থেকে সরে গেলে, সে আমির থেকে সূরাদেরকে মেনে নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। উনি একটা বয়ানের ওনার লাস্ট লাইভে উনি বলছেন, আমি আপনার কাছে কোশ্চেন করছি, উনি অনেক বড় একটা দাহা মিথ্যা কথা বলেছেন। সেটা হচ্ছে বলছেন যে মাওলানা সাদ এই বই লিখছেন। মাওলানা সাদ কোনো বই লেখেননি, ওনার কোনো বই নেই। উনি তর্জমা করছেন কার বই? 2য় হজ্জে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বই তর্জমা করছেন। আপনার জন্য আমি এটা বলতেছি। তাহলে এই জাতীয় কথা তো, এগুলো তো, এইসব তথ্য তো সঠিক না। তো আমি শেষ করতে পারিনি হযরত। তো এই অবস্থায় সর্বশেষ কোশ্চেন যেটা আমার, এত কিছুর পরও সর্বশেষ মাওলানা আরশাদ মাদানী দামাত বারকাতুহুম বসুন্ধরাতে গত বছর আসছিলেন, এবং উনি নিজেই বলছেন দুনো ঠিক হে, এইটা সবার সামনে প্রকাশ্যে বলছেন। উনি 2 জনকে ঠিক বলছেন। সর্বশেষ হজ সফরে
বিশ্বের 1 নম্বর ইসলামী স্কলার মুফতি তাকি উসমানী বলছেন দুইজনকে মাযহাবের মতো দেখে নাও। এটার পরেও কেন এখনো টলবাজি চলছে? এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। হযরত, এখন বিষয়টা হচ্ছে যে 1997-তে যে একজন মারা গেল, তখন একজনের জায়গা পূরণ হলো না। তাহলে জুবায়ের হাসান চৌধুরী, জুবায়ের হাসান রহমতুল্লাহ আলাইহি অনেক ভুল করে গেছিলেন। এই ভুলটা কেন ওনারা শুধরাননি সেই সময়? তাহলে তো এই সমস্যা ওই সময় সমাধান হয়ে যায়। তার মানে কি ওনারা সবাই আমির মেনে মাওলানা সাদকে কাজ করছে। মাওলানা ইব্রাহিম দৌলা সাহেব নিজে আসছেন ইজতেমা করতে, প্রকাশ্যে আমির বলছেন। আমি মাওলানা সাদ, এই কথা ওনার মুখ থেকে আসছে একবার না, একাধিকবার, হাজারো জায়গায় আসছে। এবং আমির হিসেবে ওনার ফয়সালা নিছেন। হঠাৎ করে আমিরা তো খারাপ হয়ে গেল, আপনাদের নাম তো কোথাও ছিল না 10 জনের। তাইলে আজকে আপনাদেরকে আমির বানানোর পিছনে যে এজেন্ডা একটা কাজ করতেছে, একটা বিষয়, এটা কত বড় খারাপ। আবার জুবায়ের হাসানের দীর্ঘদশায় যে দীর্ঘ জীবনে উনিও কেন সুরাকে পূরণ করেননি? অনেক সুরা মারা গেছেন। উনি 2014-তে মারা গেলেন, জুবায়ের হাসান রহমতুল্লাহ আলাই। তাহলে উনি কেন একটা সুরাও পূরণ করলেন না? তখন তাদের কি উদ্দেশ্য ছিল? যেহেতু সুরারা থাকতেছে না, আমির হিসেবেই তাদের উদ্দেশ্য ছিল মৌলানা সাদ আমিরই হবেন। উনি বাই ডিফল্ট আমির, এটা বলে নিয়ম অনুযায়ী বাই ডিফল্ট আমির। তো এই অবস্থায় আমি বিতর্কে যাব না হযরত। আমি যে উদ্দেশ্যে কথাগুলো আজকে বলতেছিলাম, আপনার কাছে প্রশ্নগুলো রাখলাম, আর পাশাপাশি 2018-র ঘটনায় আমি আবারও আপনাকে স্মরণ করে সহ আরো একটা বিষয় মানে কষ্টের জন্য বলতে চাই যে মাওলানা সাদ সাহেবের সহিত 2018 সালে মাদ্রাসার ওলামাদের নেতৃত্বে ছাত্রদের যে বেয়াদবির সবক দেওয়া হয়েছিল, সেটা বুমেরাং হয়ে যেটা ফিরে গিয়েছিল, যেটা আমি মাওলানা আমাদের প্রয়াত আমাদের শাইখুল হাদিস আমাদের আল্লামা শফি সাহেবের ঘটনায় আমরা দেখছি। তো আজকে দুনিয়াতে আমরা যা পাপ করব, এগুলো আমাদের পরে ফিরে আসবে। আমি পাপ করব, এটা আমার সন্তানের উপরে ফিরে আসবে, এবং এইটার ফল আমাদেরকে পেতে হবে হযরত। তো এটা থেকে আমরা কেউ ঊর্ধ্বে না। আপনাকে আমেরিকার কারগুজারি শোনালাম, অনেক মানে ডিফারেন্ট কারগুজারি হয়তো শোনা নেই আপনার। অজানা তথ্য, জি, আমরা অনেক অজানা তথ্য জানলাম, এবং জি, কোন পথে হাঁটছি এটা অজানা তথ্য জানলে, এবং এই তথ্য যদি টোটালি সত্য হয় এবং আমরা যদি জানি, বুঝি, বিশ্বাস করি ডকুমেন্টের ভিত্তিতে, তাহলে আমার মনে হয় কোন পথে হাঁটছি এটা প্রত্যেকেই, অন্তত সাধারণ জ্ঞান, কমন সেন্স ওয়ালাও কিন্তু এটা বুঝতে পারবেন। কিন্তু আপনার কাছ থেকে আমি এই মুহূর্তে একটা অভিব্যক্তি চাচ্ছি যে আসলে আমরা আসলে কোন পথে হাঁটছি, জি, আমাদের গন্তব্য এখানে কোথায়। জি, জি। যেমন আমি এবার আসি কিছু, তাইলে এবার কিছু নিরপেক্ষ দৃষ্টিকোণে আরো কিছু কথা বলতে হয়। আজকে তাবলিগ ইস্যুটা কিন্তু শুধু বাংলাদেশের যে ইস্যু, এটা বাংলাদেশের তাবলিগের মধ্যে সীমাবদ্ধ না। এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে এখন। এটা একটা জাতীয় ইস্যু। তো আজকে দীর্ঘ 7 বছর দাওয়াতে তাবলিগের মেহনতের যারা আছে নিজামুদ্দিনের অনুসারী, তাদের একটাই অভিযোগ, আমাদেরকে মার্কাজ আমাদেরকে প্রথম পর্বে দেওয়া হচ্ছে না, মাওলানা সাদকে আনতে দেওয়া হচ্ছে না। আমি বলবো এটা তাদের ব্যর্থতা। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। এককভাবে এটা হেফাজত বা সরকারের ব্যর্থতা বা আলমী শুরার কারণে হচ্ছে, এটা আমি বলতে রাজি না, মানতেও রাজি না। তো এটা আমার কথার সঙ্গে আমাদের অনেকেই এটা দ্বিমত পোষণ করবে বা খারাপও বলবে, আমার কিছু আসে যায় না। আমি যেহেতু তাবলিগের মুখপাত্র না, আমাকে সত্য কথা যেমন বলছি ওই দিকের কথা, কিছু এই দিকের কথা বলতে হবে। আমাদের মুরব্বীরা অনেক মুখলেসিন এবং অনেক আলহামদুলিল্লাহ ওনাদের দিলের মধ্যে সবকিছু আছে। কিন্তু এরকম কথা মাঝে মধ্যে শোনা যায় যে আমাদের মুরব্বীদের পাশে, নিজামুদ্দিনের মুরব্বীদের পাশে কিছু মানুষ সিন্ডিকেট করে ফেলছে। এই কিছু মানুষ সিন্ডিকেট করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে, এবং তারা সঠিক তথ্য সঠিক জায়গায় উপস্থাপন করতে পারে না, যেটার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। আল্লাহ না করুক, হয়তো না হতে পারে, আমার কথা, আমি শোনা কথা বলছি, তাবলিগের সাথীদের সিন্ডিকেট, এটা অনেকেরই অভিযোগ আছে। তো যদি এরকম কেউ সিন্ডিকেট করে আমাদের মুরব্বীদেরকে ব্যবহার করে, ইউটিলাইজ করে, এটা অন্যায় হবে। এবং মুরব্বীদের কাছে আসল তথ্য পৌঁছায় না, এবং মুরব্বীদের কাছে জাহির করে আমি এটা করে ফেলবো, আমি এটা করে ফেলবো। বাস্তবে তারা এটা করেন না, যে কারণে আমাদের মুরব্বীরাও মিসগাইডেড হয়। গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে আমাদের মুরব্বীদের কাছে, আশপাশে কিছু মানুষ, এটা অনেক সাথীদের কমপ্লেইন, আমি জানি না, তারা আমার ফেসবুকের বন্ধু বা বিভিন্নভাবে তারা আমাকে জানাইছেন। কতটুকু সত্য মিথ্যা, কারণ আমি বাংলাদেশে থাকি না, আমার জানা সম্ভব হয় না। তো যে কারণে আমার ব্যক্তিগত অভিমত, যে কারণে আমাদের হযরতজি আসতে এই 8 বছরে আমরা আনতে ব্যর্থ হচ্ছি। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিলে কয়েকটা এক্সাম্পল দিতে পারি। নাম্বার 1 আমি বলতে পারি যে এটা যেহেতু একটা জাতীয় ইস্যু, আর তাবলিগ যেহেতু কোনো মৌসুমী ফল না যে এটা একবারে খাইয়ে ফেলবেন, দাওয়াতে তাবলিগের মেহনত কিয়ামত পর্যন্ত চলবে। তো এরকম ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতারা মৌসুমী ফলের মতো, ওনাদের রাজনীতি চেঞ্জ হয়, নেতা আসে নেতা যায়, দল আসে দল যায়, ক্ষমতা আসে ক্ষমতা পালা পরিবর্তন হয়, এটা আমরা দেখতেছি। তো যেহেতু তাবলিগ কোনো মৌসুমী ফল না, কাজে তাবলিগের আমি যেহেতু কোনো মুখপত্র না, আমার কথার মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকবে এটা না, আমি যা কিছু বলতে পারি। কিন্তু যারা মুখপত্র, তাদের কথার মধ্যেই অবশ্যই উসুলের বাইরে পরিপন্থী কোনো কথা হবে না। যেমন গত কয়েকটা সংবাদ সম্মেলনে, আমি কারো নাম ধরে বলতেছি না, এমন কিছু শব্দ চয়ন হয়েছে যার মধ্যে একটা বলা হয়েছে ফ্যাসিস্ট,
তার মধ্যে একটা বলা হয়েছে স্বৈরাচারের দোষর। আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা কোনো দলের সমর্থক না পার্সোনালি, এবং কাউকে পছন্দ করি না। এই কথাগুলো আপনি কিছুক্ষণ আগে বলছেন আমাকে যে সবকিছু এখন রেকর্ডেড হয়ে যায়, আমার আপনার কথাও রেকর্ডেড হয়ে যাচ্ছে, এই কথাগুলো কিন্তু রেকর্ডেড হয়ে গেছে। তো এটা আরেকটা গভর্নমেন্ট আসলে আপনাদের সঙ্গে সদ্ব্যবহার আপনারা কিভাবে আশা করবেন? এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা ইয়েস স্যার। আপনাদের শব্দ চয়নে আপনাদের যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিতে হবে। দ্বিতীয়, যখন 5ই নভেম্বর সেই ঐতিহাসিক সরোদ্দি উদ্যানের রাজনৈতিক মঞ্চ, যেখানে আমাদের ওলামারা মঞ্চতে শুধু গিবত শিকায়ত করছেন পুরো আওয়ারটা 8 ঘন্টার মতো, শুধু একটা ব্যক্তিকে নিয়ে, আপনি কাউন্ট করেন কত সেকেন্ড হয়, শুধু তাই ছাড়া আর কোনো কথা ছিল না। এটার উদ্দেশ্য কি ছিল তার প্রমাণ করতে পারেননি, কিন্তু এটারই পাল্টা করে একই ধরনের চরিত্রের বহিঃপ্রকাশের ঘোষণা দিলেন কাকরাইলের মতো মার্কাজ থেকে আমাদের দায়িত্বশীল ওলামারা। ওই মেম্বার থেকে, যেখান থেকে হেদায়েতের বয়ান হয়, ওইটা যদি রাজনৈতিক মঞ্চ হয়, এবং এই কথা ব্যবহার করা হয়েছে যে রাজনৈতিক বেশ্যাদের মঞ্চ, যদি এটা রাজনৈতিক নেতারা যদি বেশ্যা হয় আর তার এই মঞ্চ যদি ব্যবহার করতে পারে, তাহলে ওই কাকরাইলের মঞ্চ থেকে, ওই কাকরাইলের মিনার মেম্বার থেকে, পবিত্র মিনার যেখান থেকে হেদায়েতের বয়ান হয়, যেখান থেকে মানুষের হেদায়েতের জরিয়া, ওইখান থেকে ঘোষণা দেওয়া উচিত হয়নি 7ই ডিসেম্বর সৌরদ উদ্যানে আসার জন্য। এটা আমি তীব্র প্রতিবাদ জানাইছি বিভিন্নভাবে। এনিওয়ে, পরবর্তীতে জানতে পারছি মুরব্বীদের মধ্যে এটা নিয়ে অনেক হয়েছে, মুরব্বীদের মিসগাইড করা হয়েছে, মুরব্বীরা এটা থেকে সরে আসছে, সরোদে উদ্যানে 7ই ডিসেম্বরের কোনো প্রোগ্রাম হবে না। জি জি দেন জি। তৃতীয় যে জিনিসটা খুব মারাত্মক, এই জাতীয় ইস্যুকে আমাদের মুরব্বীদের কাছে সঠিক কথা উপস্থাপন করতে না পারার কারণে মুরব্বীরা মিসগাইডেড হচ্ছে, এবং তাদের বলা হচ্ছে এখানে যে বলে আসছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই কথা বলে আসছি, অমুকের সঙ্গে এই বলে আসছি, অন্য জায়গায় কিন্তু পৌঁছাতে পারিনি দরজা করে, এবং কোথাও কিন্তু ভালো মতো পৌঁছাতে পারিনি ওই সঙ্গে যারা আছে সিন্ডিকেটের মতো করে। আমি আল্লাহ আমাকে মাফ করুক, আমি দুর্নাম কারোর নাম বলতেছি না, কিন্তু এটা খুব ব্যাড হচ্ছে, যেটা আজকে তাদের গাছ করা উচিত ছিল দেশের প্রধান বিরোধী দল, প্রধান ইসলামিক দলগুলোর কাছে। যার ধরেন আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব এই ঘটনার যদি অনুভব করতেন যে এটা একটা রাজনৈতিক ইস্যু, এবং উনি যদি একটা বাণী দিতেন এবং একটা প্রতিবাদ করতেন, মিডিয়াতে আসতো, সরকার চাপের মধ্যে থাকতো, সরকার বাধ্য হতো দাওয়াতে তাবলিগের মেহনতকে তার অধিকার ফেরাই দিতে। এটা তাবলিগের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্যটা দূর করার জন্য আমাদের প্রধান গাছ করা সুন্নাহ অনুযায়ী গাছ করা উচিত ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল বড় রাজনৈতিক দল। ইভেন নুরুর একটা দল আছে, সে অনেক কথা বলে। ইভেন আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব আছেন, উনি অনেক সত্য কথা বলেন। উনাদের সামনে আপনি এই কথা পৌঁছালে আজকে সরকারের টনক উল্টো, উনারা ব্যর্থ হয়েছেন এই কাজ করতে। এটা আমার একটা জিনিস যে উনারা শুধুমাত্র একভাবে দোষ দিচ্ছেন, আমাদের মুরব্বীদেরকে মিসগাইড করতেছেন। হযরত, আমি এই মূলত এই জিনিসগুলা, আমি যে কথাগুলো সত্য এগুলো বলছি। আমার কথায় আপনি কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন। যেহেতু আমি নিজামুদ্দিনকে ফলো করি, মৌলানা সাদ সাহেবকে আমি মানি, আমি কিছু সত্য কথা তাদের বললাম, খুব ভয়ঙ্কর সত্য কথা, এবং আমাদের যেগুলো সেটা বললাম। এটা আমার স্যার, বলা, জি ইমানি স্যার দায়িত্ব বলে মনে করি। এখনকার এতক্ষণের আলোচনায় আমি কি তাহলে ধরে নিতে পারি আপনার বর্ণনায় যে উভয় পক্ষের মধ্যেই ব্যক্তিগত আক্রোশ, লোভ, ক্ষোভ, জেদাজেদি এবং মুরব্বীদেরকে মিসগাইড করা, এরকম কিছু দুই পক্ষই হচ্ছে বলবেন? অবশ্যই, এটা ডেফিনেটলি আপনি কারেক্ট, এগুলো হচ্ছে, যে কারণে আমরা সমাধানে পৌঁছাতে পারবো না।